ওকে, শুরু করছি। হ্যাঁ, তো লাস্ট ক্লাসে আমরা যেটা দেখেছিলাম সেটা হচ্ছে যে টেনসাইল ডিজাইন অফ টেনশন মেম্বারে আলোচনাতে দুটো টাইপের মোড অফ ফেলিয়ার নিয়ে আমরা আলোচনা করেছিলাম। তার মধ্যে প্রথম ছিল গ্রস সেকশন ইল্ডিং। তো গ্রস সেকশন ইল্ডিং এ আমরা কিভাবে ডিফাইন করেছিলাম, অ্যাজ পার ক্লজ 6.2 তে বলা আছে যে টিডিজি is equals to AG into FY upon gamma m naught। ঠিক আছে, যেখানে FY হচ্ছে 250 MPa। এটাই আমরা আমাদের ডিজাইন অফ স্টিল স্ট্রাকচারে FY হিসেবে সর্বতভাবে গ্রান্ট করেছি। এন্ড গামা এম নট আর গামা এমও এটা হচ্ছে 1.1। আর সেকেন্ড টাইপের আরেকটা দেখেছিলাম সেটা হচ্ছে স্ট্রেংথ এগেনস্ট রাপচার, নেট সেকশন রাপচার। সো রাপচারের জন্য যে আমরা ফর্মুলাটা ইউজ করেছি সেটা হচ্ছে 0.9 FU into gamma M1. This is the total amount of stress যেটা আমরা কনসিডার করেছি into the cross sectional area or net cross sectional area, AN, rather ANC। ওকে, যেখানে FU এই ভ্যালুটা ছিল 410 MPa and গামা M1 এই ভ্যালুটা আমরা ধরেছিলাম 1.25 আর 0.9 এই আর একটা ফ্যাক্টর আমরা অ্যাডিশনাল ক্যালকুলেট করেছিলাম। কেন? কারণ হচ্ছে রাপচার ইজ আ ইররিভার্সিবল প্রসেস। ঠিক আছে, এবং যখন আমরা আলটিমেট স্ট্রেংথ অবধি চলে যাচ্ছি তখন আমাদের কাছে আর কোনো ফার্দার রিজার্ভ স্ট্রেংথ নেই। বাট এফ ওয়াই যখন ইল্ড স্ট্রেংথ হয়ে যাচ্ছে তারপরেও ইল্ড স্ট্রেংথ থেকে রাপচার স্ট্রেংথ, এই যে গ্যাপিং 250 থেকে 410, এই গ্যাপিংটা 150 MPa এর যে গ্যাপিং সেটা আমাদের রিজার্ভ স্ট্রেংথ হিসেবে স্টিলের মধ্যে রয়েছে। দিস ওয়ান ইজ ফর সার্ভিসেবিলিটি ক্রাইটেরিয়া and this is ultimate strength। তো এই আলোচনাটা হয়েছিল। এবারে সমস্যা হলো যে এই আলোচনাটা আমরা গতদিন যে করেছিলাম সেটা মুখ্যত একটা সিঙ্গেল প্লেটের জন্য করেছিলাম, কিন্তু আমরা যে সমস্ত টিপিক্যাল ক্রস সেকশন স্টিলের ক্ষেত্রে যেগুলো দেখতে অভ্যস্ত সেগুলোতে একটা প্লেট নয়, যেমন এইখানে একটা প্লেট নয়, দুটো তিনটে প্লেট একসঙ্গে মনোলিথিক্যালি অথবা ওয়েল্ডিং করে জুড়ে দেওয়া হয়। ঠিক আছে, তো সেই রকম ক্ষেত্রে কি ঘটনাটা ঘটে, সে ফর এক্সাম্পল এটা হচ্ছে আমার একটা জয়েস্ট বিম যার সঙ্গে এইটা হচ্ছে আমার গাসেট প্লেট। ওকে, এটা হচ্ছে গাসেট প্লেট। এই গাসেট প্লেটের সঙ্গে দুটো অ্যাঙ্গেল মেম্বার জুড়ে দেওয়া আছে। এবারে যদি আমি একটু ভালো করে অবজার্ভ করি তাহলে দেখতে পাবো যে এই গাসেট প্লেটটা যেটা জুড়ে সঙ্গে এই যে মেম্বারটা জুড়ে দেওয়া আছে সেই যে কানেকশন, সেই কানেকশনটা মুখ্যত এই একটা প্লেটের সঙ্গেই হয়েছে, এই গাসেট প্লেটের। ঠিক এই একটা প্লেটের সঙ্গেই আমার কানেকশনটা বেসিক্যালি হয়েছে। ওকে, এবং আরেকটা প্লেট সেটা কিন্তু আউট অফ দ্য প্লেন রয়েছে। আউট অফ দ্য প্লেন কথার অর্থ হচ্ছে যে আউট অফ দ্য প্লেন কথার অর্থ হচ্ছে যে প্লেনে এই প্লেটটি রয়েছে এটা কিন্তু তার সঙ্গে 90 ডিগ্রিতে আউট অফ দ্য প্লেন রয়েছে। ঠিক আছে, ওই প্লেন থেকে উঠে রয়েছে 90 ডিগ্রি, অর্থাৎ আমার মোবাইলের স্ক্রিনের পারপেন্ডিকুলারলি। ওকে, তো সিমিলারলি এই অ্যাঙ্গেলটা থেকেও সেটা বোঝা যায়। এইবারে ধরে নাও আমি যদি এই অ্যাঙ্গেলটাতে একটা ফোর্স, টেনশন ফোর্স যদি অ্যাপ্লাই করি, এই অ্যাঙ্গেলটাতে যদি আমি একটা টেনশন ফোর্স অ্যাপ্লাই করি অ্যালং দিস বোল্ট লাইন, ওকে, একটা টেনশন ফোর্স অ্যাপ্লাই করেছি। এইবারে এই টেনশন ফোর্সটা অ্যাপ্লিকেশন করার জন্য যে প্লেটটা আমার গাসেট, কি অডিও ক্লিয়ার নয় স্যার? বেঁধে বেঁধে যাচ্ছে। সবারই ক্ষেত্রেই কি সমস্যা হচ্ছে অডিওতে? স্যার নেটওয়ার্ক না স্যার, ঠিক আছে এখানে। আচ্ছা ঠিক আছে, তুমি রেকর্ডিংটা পরে শুনে নিও, আপাতত এখানে ফোকাস করো। এক নম্বর হচ্ছে, তো যে প্লেটটা গাসেট প্লেটের সঙ্গে কানেক্টেড আছে, ঠিক আছে, গাসেট প্লেটের সঙ্গে যে প্লেটটা কানেক্টেড আছে সেই প্লেটটা আমার এই যে টেনসাইল ফোর্স যেটা রয়েছে, এই প্লেটটার উপরে যে টেনসাইল ফোর্সটা আমি অ্যাপ্লাই করেছি
ওকে, টেনসাইল ফোর্সটা যেটা অ্যাপ্লাই করেছি, সেই ফোর্স, সেই প্লেটটা যতটা এই টেনসাইল ফোর্সকে রেজিস্ট করার জন্য চেষ্টা করবে, যে প্লেটটা আউট অফ দ্য প্লেন আছে, অর্থাৎ গাসেট প্লেটের সঙ্গে কানেক্টেড নেই, সেই প্লেটটা স্বাভাবিকভাবে অতটা পরিমাণে স্ট্রেসড হবে না। কাজেই এই জিনিসটার জন্য যখন দুটো বা তিনটে মাল্টিপল প্লেট এরকম ভাবে একে অপরের সঙ্গে জুড়ে একটা বিশেষ শেপের প্রোফাইল আমরা দিই, সেই রকম ক্ষেত্রে যখন আমার এই টেনসাইল লোডটা এই মেম্বারটাতে পড়লো, তখন প্রত্যেকটা প্লেটের কন্ট্রিবিউশন কিরকম হবে সেইটা একটা কমপ্লেক্স প্রসিজিওর হয়ে যায়। এই ইস্যুটাকে রিজলভ করার জন্য আমরা সমগ্র মেম্বারটাকে দুটো ভাগে ভাগ করি। ওকে, একটা ভাগ হচ্ছে এরিয়া দ্যাট ইজ কানেক্টেড উইথ দ্য গাসেট প্লেট অ্যান্ড এরিয়া হুইচ ইজ আউটস্ট্যান্ডিং। এরিয়া হুইচ ইজ আউটস্ট্যান্ডিং অ্যান্ড এরিয়া হুইচ ইজ কানেক্টেড, এরিয়া কানেক্টেড নাম দিলাম এসি। ওকে, এইবারে যখন আমি এইরকম প্রোফাইলের অ্যাঙ্গেল সেকশনকে টান দেওয়ার ফলে এই অ্যাঙ্গেল সেকশনটা আলটিমেটলি ছিঁড়ে যাবে, তখন স্বাভাবিকভাবে ছিঁড়ে যাওয়ার পসিবিলিটি যে প্লেটটা কানেক্টেড আছে সেই প্লেটটার জন্যই হবে। যে প্লেটটা আউটস্ট্যান্ডিং আছে অর্থাৎ আউট অফ প্লেন আছে, সেই প্লেটটা ছিঁড়ে যাওয়ার টেন্ডেন্সি দেখাবে না, এবং সেটা অবশ্যই যতটা পরিমাণ স্ট্রেসড কানেক্টেড প্লেটটা হবে তার থেকে অনেকটাই কম পরিমাণে স্ট্রেসড হবে। সেই জন্য যে ফর্মুলাটা আমরা আগের ক্ষেত্রে ব্যবহার করেছিলাম, যেটা মুখ্যত সিঙ্গেল প্লেটের জন্য ছিল, এই ফর্মুলাটা একটু মডিফাই হয়ে যায়। ওকে, এই ফর্মুলাটা একটু মডিফাই হয়ে যায়। এই প্রসঙ্গে আমাদের কোড যেটা বলে সেই ব্যাখ্যাটা দেওয়া আছে ক্লজ 6.3.2 তে। ওকে, এই ব্যাপারটা আর একটু ভালোভাবে যদি দেখি তাহলে এইভাবে বুঝবো যে এইটা আমার গাসেট প্লেট, এই গাসেট প্লেটের সঙ্গে এই প্লেটটা কানেক্টেড আছে এবং এই কানেক্টেড প্লেটে আমার ফোর্স অ্যাপ্লাইড হচ্ছে। তো এই ফোর্সটাকে রেজিস্ট করার জন্য কানেক্টেড প্লেট মুখ্যত বেশি পরিমাণে স্ট্রেসড হবে অ্যাজ কম্পেয়ার টু দ্য প্লেট হুইচ ইজ আউটস্ট্যান্ডিং অ্যান্ড হুইচ ইজ আউট অফ দ্য প্লেন। গাসেট প্লেটের সঙ্গে যেটা 90 ডিগ্রিতে রয়েছে, সেই প্লেনটার তুলনায় কানেক্টেড প্লেট অধিক পরিমাণে স্ট্রেসড হবে। এই ব্যাপারটার জন্য আমরা যে ফর্মুলাটা ইউজ করি সেই ফর্মুলাটা হলো টি ডিএন, অর্থাৎ আগেনস্ট দ্য রাপচার। ঠিক আছে, রাপচারের এগেনস্টে যে ফর্মুলাটা ইউজ করি সেটা হচ্ছে 0.9 ANC ইন্টু FU ডিভাইডেড বাই গামা M1 প্লাস বিটা ইন্টু AG0 FY ইন্টু গামা M0। ওকে, প্রত্যেকটা টার্ম ব্যাখ্যা করছি। প্রথমত হচ্ছে আগের দিন আমরা পেয়েছিলাম যেটা, সেটার নাম ছিল AN। এখন আমি AN শব্দটাকে রিপ্লেস করে দিলাম ANC দিয়ে। ওয়াই ANC? কারণ হচ্ছে আমরা এখানে শুধুমাত্র সেই প্লেটটার কথা কনসিডার করব যে প্লেটটা কানেক্টেড উইথ দ্য গাসেট প্লেট। সো C স্ট্যান্ডস ফর কানেক্টেড, সো নেট সেকশন এরিয়া হুইচ ইজ কানেক্টেড। সেই জন্য আমরা AN-টাকে রিপ্লেস করছি ANC দিয়ে। সিঙ্গেল প্লেট হলে AN এবং ANC দুটোই সমার্থক। ঠিক আছে, আচ্ছা, তো ANC যেটা আমার নেট সেকশন রাপচার হচ্ছে তার ক্ষেত্রে ফর্মুলাটা সেম। আর যে প্লেটটা আউটস্ট্যান্ডিং AGO, AGO মানে গ্রস সেকশন অফ দ্য এরিয়া, এই গ্রস সেকশন এরিয়া অফ দ্য প্লেট হুইচ ইজ আউটস্ট্যান্ডিং। O স্ট্যান্ডস ফর আউটস্ট্যান্ডিং। যেটা আমি একটু আগে বললাম যে আমরা এরকম ক্ষেত্রে সমগ্র প্রোফাইলটাকে দুভাগে ভাগ করে নেব। একটা হচ্ছে সেই প্লেট যেটা কানেক্টেড টু দ্য গাসেট প্লেট এবং আরেকটা হচ্ছে আউট অফ দ্য প্লেন। ওকে, সো এইখানে আমার এই প্লেটটা হচ্ছে আউট অফ দ্য প্লেন, এই আউট অফ দ্য প্লেটের ইল্ডিং হবে, এই আউট অফ দ্য প্লেটের ইল্ডিং হবে এবং যেটা কানেক্টেড প্লেট আছে সেই প্লেটটার রাপচার হবে। এই রকম সিচুয়েশন আমরা অ্যাজিউম করে ম্যাক্সিমাম স্ট্রেংথ বার করব। ঠিক আছে, এবারে বিটা কি জিনিস সেই ব্যাখ্যাটা গ্র্যাজুয়ালি আমরা দেখব। তো এখানে কি বলেছে সেটা হচ্ছে আনকানেক্টেড লেড রিমেন্স অ্যাট লোয়ার স্ট্রেস কম্পেয়ার টু দ্য কানেক্টেড লেড, যেটা আমরা বললাম। সেকেন্ড পয়েন্ট বলছে পার্ট অফ দ্য ক্রস সেকশন ইজ নট এফেক্টিভ। ওকে, পার্ট অফ দ্য
ক্রস সেকশন ইজ নট এফেক্টিভ কেন? কারণ হচ্ছে যে জায়গাটা আমার এই জায়গাটা হচ্ছে আমার বেসিক্যালি গাসেট প্লেটের সঙ্গে জড়িত, সেই জন্য এটা অধিক পরিমাণের এফেক্টিভ হবে অ্যাজ কম্পেয়ার টু দা আদার পোর্শন। ঠিক আছে, এইবারে যেহেতু আমার সমগ্র ফোর্স শুধুমাত্র এই কানেক্টেড প্লেটের থ্রু দিয়েই কাজ করছে, এবং কানেক্টেড প্লেটে যে পরিমাণ ফোর্স রেজিস্টেড হচ্ছে, আউটস্ট্যান্ডিং প্লেটে ফোর্স রেজিস্টেড হচ্ছে না এরকম কিন্তু নয়। আউটস্ট্যান্ডিং প্লেটও এই মেম্বারটার স্ট্রেংথ দেওয়ার জন্য কন্ট্রিবিউট করছে, বাট নট অ্যাজ কম্পেয়ার্ড অ্যাজ গুড অ্যাজ দিস কানেক্টেড পোর্শন। ঠিক আছে, যতটা এই প্লেট কানেক্ট করছে ততটা নয়। তো স্বাভাবিকভাবে দুটো প্লেট এই ফোর্সটাকে রেজিস্ট করার জন্য অসমভাবে কম্পেয়ার করছে। সো যেখানে একটা ফোর্সকে দুটো প্লেট অসমভাবে ব্যালেন্স করার চেষ্টা করে, সেখানেই আমার একটা শিয়ার ফোর্সের প্রাবধান চলে আসে। ঠিক আছে, তো শিয়ার ফোর্সের এখানে জেনারেশন উৎসটা কি না, উৎসটা হচ্ছে যেহেতু কানেক্টেড এবং আনকানেক্টেড পার্ট আনইকুয়ালি কন্ট্রিবিউট করে টু রেজিস্ট দ্য ফোর্স। ঠিক আছে, সেই জন্য একটা এই সেকশনটার মধ্যে একটা শিয়ার ফোর্স জেনারেট হয়। সেই শিয়ার ফোর্সটাকে বলা হয় শিয়ার ল্যাগ। ওকে, শিয়ার ল্যাগ। এই শিয়ার ল্যাগের ব্যাপারটি যখন আমরা টেক কেয়ার করি মূলত এই বিটা ফ্যাক্টরটির দ্বারা, হেন্স এই জিনিসটাকে বলা হয় শিয়ার ল্যাগ ফ্যাক্টর। শিয়ার ল্যাগ ফ্যাক্টর। ওকে, এই জিনিসটাকে বলা হয় শিয়ার ল্যাগ ফ্যাক্টর। তো এই শিয়ার ল্যাগ ফ্যাক্টর কেন আসে? কারণ হচ্ছে যে একটা পোর্শন চলে আসছে কানেক্টেড এবং আরেকটা পোর্শন আনকানেক্টেড। কানেক্টেড আর আনকানেক্টেড এর মধ্যে আনইকুয়ালি ডিস্ট্রিবিউটেড হয়, আনইকুয়ালি লোড রেজিস্ট করে। তো সেই জন্য একটা শিয়ার ল্যাগ ফ্যাক্টর আমরা এই সার্বিক যে সূত্রটা রয়েছে তার মধ্যে ইনকর্পোরেট করি। ওকে, না এবারে কিভাবে ক্যালকুলেট করা হয়? তো এখনো কিভাবে ক্যালকুলেট করা হয় জানার আগে আমরা যতটুকু আলোচনা হলো সেখান থেকে কোনো প্রশ্ন আছে কিনা, কারোর বক্তব্য থাকলে একটু বল। এগোবো না? কারো কোনো বক্তব্য নেই? হ্যাঁ স্যার, ঠিক আছে। ওকে, তো হোয়াট ইজ শিয়ার ল্যাগ ফ্যাক্টর? তো শিয়ার ল্যাগ ফ্যাক্টর সম্পর্কে বলা হয়েছে আমাদের কোডে যে বিটা ইজ ক্যালকুলেটেড অ্যাজ 1.4 মাইনাস 0.076 W/T FY/FU ইন্টু BS/LC। ওকে, এই ফ্যাক্টর দ্বারা আমরা এই ক্যালকুলেশনটা অ্যাজ পার আওয়ার কোডাল প্রভিশন আমরা ক্যালকুলেট করে থাকি। ঠিক আছে, এই বিটা এর ভ্যালু সম্পর্কে বলা হয়েছে বিটা এর ভ্যালু 0.7 এর থেকে বেশি হতে হবে, এবং বিটা এর ভ্যালু এই ফ্যাক্টরটার থেকে অবশ্যই কম হতে হবে। ঠিক আছে, এই ফ্যাক্টরটার থেকে অবশ্যই কম হতে হবে। তো আমি যদি আরো সিম্পলিফাইড ওয়েতে লিখি যে বিটা শুড বি গ্রেটার দ্যান ইকুয়াল টু 0.7 বাট লেস দ্যান ইকুয়াল টু FU upon gamma M1 divided by FY upon gamma M0। ওকে, এবারে যে ভ্যালুগুলো আমরা যদি পুট করি তাহলে আমরা দেখতে পাবো এই জিনিসটা রিডিউসড হয়। FU মানে হচ্ছে 410, গামা M1 মানে হচ্ছে 1.25 ডিভাইডেড বাই FY মানে হচ্ছে 250, গামা MO মানে হচ্ছে 1.1। হেন্স আফটার ক্যালকুলেশন কত আসে? এই ভ্যালুটার মান কত আসছে আলটিমেটলি? ওকে, 1.44। সো তার মানে বলা যেতে পারে যে বিটা হচ্ছে এমন একটা ভ্যালু বা ফ্যাক্টর যার ভ্যালুটা লাই করবে 0.7 থেকে 1.44 এর মধ্যে। ঠিক আছে, সো ম্যাক্সিমাম ভ্যালু অফ বিটা শুড বি 1.44, এর থেকে বেশি হতে পারে না, আর কম হলে মিনিমাম 0.7। ওকে, নাও হাউ টু ক্যালকুলেট বিটা?
সো বিটা হচ্ছে এই যে ফর্মুলা যেটা এখানে অলরেডি বলা হলো, এক্সপ্রেস করা হলো, তো বিটার ফর্মুলাটা যদি আমি এখানে আরেকবার ডিটেলসে লিখি, সো বিটা ইজ ইকুয়াল টু, বিটার ফর্মুলা কি, বিটার ফর্মুলা একটু আগে দেখলাম কি বটে, 1.4 মাইনাস 0.076 ইন্টু FY upon FU into BS divided by LC into W by T. Okay, so this is the formula for beta. একটু জাইগান্টিক ফর্মুলা, 5-6 বার লিখলেই মুখস্থ হয়ে যাবে, অসুবিধা নেই। তো FY এবং FU এই দুটোর ভ্যালু আমরা জানি, এই ভ্যালুটা 250, এই ভ্যালুটা 410। নাও দ্য কোয়েশ্চেন ইজ হোয়াট ইজ BS, হোয়াট ইজ LC? ওকে, সো BS এই ফ্যাক্টরটাকে বলা হয় shear lag width, shear lag width, and LC একে বলা হয় length of connection, length of connection, ঠিক है। তো length of connection, so how to calculate BS, shear lag width কিভাবে ক্যালকুলেট করা হয়? তো shear lag width ক্যালকুলেট করা হয় এই অংশটাতে, যে অংশটা আমরা এখানে দেখছি, এই যে ছবিটা আমরা এখানে দেখছি, এই ছবিটার নিরিখে, ঠিক আছে, আউটস্ট্যান্ড প্লেট কোনটা? আউটস্ট্যান্ড প্লেট হলো এইটা, আউটস্ট্যান্ড প্লেট এইটা। কানেক্টেড লেগ কোনটা? কানেক্টেড লেগ হলো এইটা। ওকে, বিএস আমরা ক্যালকুলেট করতে ইন্টারেস্টেড। সো বিএস হচ্ছে ফ্রম দা আউটস্ট্যান্ড লেগস ফারদেস্ট পয়েন্ট, যেটা যে প্লেটটা আউটস্ট্যান্ড রয়েছে সেই প্লেটের ফারদেস্ট পয়েন্ট। ওকে, দিস ইজ দ্য ফারদেস্ট পয়েন্ট। এই পয়েন্ট থেকে যেটা কানেক্টেড বোল্ট, তার যেটা নিয়ারেস্ট কানেক্টেড বোল্ট, তাদের মধ্যে যে ডিস্টেন্স সেইটা, ঠিক আছে, যেটা আউটস্ট্যান্ড লেগের ফারদেস্ট পয়েন্ট থেকে যেটা কানেক্টেড লেগের নিয়ারেস্ট বোল্ট, সেই ডিস্টেন্সটাকে বলা হবে, সো দিস ডিস্টেন্স উইল বি কল্ড বিএস, অর্থাৎ শিয়ার ল্যাগ উইডথ, ঠিক আছে। নাও এবারে আমরা একটা অঙ্কের থ্রু দিয়ে যখন ডেমনস্ট্রেট করবো তখন কি করে ক্যালকুলেট করছি সেটা আরো বুঝতে পারবো। সেকেন্ড পয়েন্ট কি না, হোয়াট ইজ ডাব্লিউ? সেকেন্ড সরি, হোয়াট ইজ এলসি? লেন্থ অফ কানেকশন। সো হোয়াট ইজ এলসি? সো এইখানে এই যে একটা বোল্ট আমরা দেখছি, লিটারালি কি একটাই বোল্ট? এটাকে যদি আমরা 3D তে দেখি তাহলে কি দেখবো? ওকে, সো এই বোল্ট লাইন বরাবর আরো অসংখ্য বোল্ট রয়েছে, তো আরো অসংখ্য বোল্ট রয়েছে। আমরা এই বোল্টটাকে দেখতে পাচ্ছি, একটা বোল্ট, ঠিক আছে। তো লেন্থ অফ কানেকশন মানে হচ্ছে ফার্স্ট বোল্ট এবং লাস্ট বোল্টের সেন্টার টু সেন্টার যে ডিস্টেন্স, দিস ইজ মাই এলসি, ঠিক আছে। সো সেইটাই হচ্ছে আমার লেন্থ অফ কানেকশন, এবং অ্যাকর্ডিংলি গাসেট প্লেটটাও প্যারালাল টু দিস চলে যাবে, ঠিক আছে। তো বিএস দেখলাম, এলসি দেখলাম, আরেকটা ফ্যাক্টর কি? আরেকটা ফ্যাক্টর হচ্ছে ডাব্লিউ। হোয়াট ইজ ডাব্লিউ? ডাব্লিউ হচ্ছে so what is W? Oh, sorry. W হচ্ছে যেটা width of the outstand leg. Okay, so W is basically এটাই W. So W is basically width of outstand leg, width of outstand leg. So outstand leg এর যতটা চওড়া সেটাই হচ্ছে আমার width of outstand leg, এবং সেটাই হচ্ছে আমার W এই ক্ষেত্রে। ওকে, সো এই ক্ষেত্রে আমার W কোনটা? এই ফিগার অনুযায়ী, এই ফিগার অনুযায়ী আমার W হচ্ছে এইটা। ওকে, নাও থার্ড পয়েন্ট, T. What is T? T is the thickness of the outstand leg, ঠিক আছে।
তাহলে এই চারটে ফ্যাক্টর আমাদের কাছে আননোন ছিল। তাহলে এই চারটে ফ্যাক্টর বিটা ক্যালকুলেট করার জন্য আমাদের প্রয়োজনীয় এই চারটে ফ্যাক্টর কি কি রিপ্রেজেন্ট করে সেটা আমরা দেখলাম। এফওয়াই আর এফইউ এর ভ্যালু আমরা অলরেডি জানি। ওকে, এবারে সেকেন্ড কোশ্চেন, যে স্যার এখানে তো আমি একটা বোল্ট পাচ্ছি, আমি যদি বোল্ট না ইউজ করে যদি ওয়েল্ডিং করে দিতাম তাহলে কি হতো? ধরে নাও এই বোল্টটা নেই, বরং আমি এই সাইডে একটা ওয়েল্ডিং করেছি এবং এই সাইডেও একটা ওয়েল্ডিং করে দিয়েছি গাসেট প্লেটের সঙ্গে এই মেম্বারটাকে, তাহলে সেক্ষেত্রে কি হতো স্যার? তাহলে সেক্ষেত্রে আমার বিএস এর ডেফিনেশন কি? আউটস্ট্যান্ড লেগের ফার্দেস্ট এন্ড থেকে নিয়ারেস্ট পয়েন্ট কানেকশনের নিয়ারেস্ট পয়েন্টের যে ডিস্টেন্স সেটাই হচ্ছে আমার বিএস। সো এখানে আমার দিস ওয়েল্ডিং ইজ মাই নিয়ারেস্ট পয়েন্ট, সো এখান থেকে এতটা ডিস্টেন্স হচ্ছে আমার বিএস। যদি ওয়েল্ডিং হতো তাহলে বিএস আর ডাব্লিউ সেম হতো, ঠিক আছে, বাট বোল্টিং হলে ডিফারেন্ট। নাও এখানে এটাই দেখানো আছে যে হোয়াট ইজ বিএস। বিএস এর ফর্মুলাটা কি করে আসছে সেটা অঙ্ক করার সময় আমরা ডিটেলসে আলোচনা করব। সো এবার একটা জাস্ট ডাইরেক্টলি অঙ্কে থ্রু দিয়ে ব্যাপারটা ইলাস্ট্রেট করা যায়। ওকে, সো প্রবলেম কি বলেছে? প্রবলেম বলেছে যে ক্যালকুলেট দ্য ডিজাইন টেনসাইল স্ট্রেংথ ইফ 100 mm leg of a tensile of the angle ISA 100/75/6। অর্থাৎ একটা অ্যাঙ্গেল সেকশন আছে, দিস ইজ মাই অ্যাঙ্গেল সেকশন, সেই অ্যাঙ্গেল সেকশনটার দুটো লেগ দু রকমের লেন্থ, এগুলোকে বলা হয় লেগ। ওকে, সো এই লেগের কত? এটা হচ্ছে 100, এটাকে বলা হয় আনইকুয়াল অ্যাঙ্গেল, আর একটা হয় ইকুয়াল অ্যাঙ্গেল। সো আইএসএ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড অ্যাঙ্গেল, দিস ইজ 75। ওকে, আর কি 6 ইজ দ্য থিকনেস অফ দ্য অ্যাঙ্গেল, 6 mm। ওকে, দেওয়া আছে। ইজ কানেক্টেড টু দ্য গাসেট প্লেট, গাসেট প্লেটের সঙ্গে এটা কানেক্টেড আছে। 10 মিলিমিটার কি? 10 মিলিমিটার হচ্ছে থিকনেস অফ দ্য গাসেট প্লেট। মাইন্ডেড, থিকনেস অফ দ্য অ্যাঙ্গেল নয়, থিকনেস অফ দ্য অ্যাঙ্গেল ইজ দিস ওয়ান, 6 মিলিমিটার। ঠিক আছে, তো কিভাবে কানেক্টেড আছে বলেছে, ছবি দিয়ে দেওয়া আছে, তাহলে বাকি কথার নিষ্প্রয়োজন। এই ছবিটা এবার ড্রয়িংটা রিড করব, এবার সেই অনুযায়ী আমরা ক্যালকুলেশন করব। তো পিচ কাকে বলে এর আগের দিন আমরা বলেছিলাম। সো পিচ এখানে বলেছে 40 মিলিমিটার। সো এখানে যদি ছবিটা একটু অস্পষ্ট থাকলেও বুঝতে পারা যাচ্ছে যে পিচ মানে কি, দুটো বোল্টের মধ্যে ডিস্টেন্স হুইচ ইজ মেজার্ড প্যারালাল টু দ্য ফোর্স। সো এই যে দুটো বোল্ট, এই বোল্ট আর এই বোল্টের মাঝখানে যে গ্যাপিং, দিস ইজ কল্ড 40 মিলিমিটার, এবং এটা মেজার করা হয়েছে কি, এই ডিরেকশনটা কি, প্যারালাল টু দ্য ডিরেকশন অফ দ্য ফোর্স অ্যাপ্লাইড। ওকে, তাহলে আমার কাছে সেকেন্ড যেটা কোয়েশ্চেন হয়ে দাঁড়ালো সেটা হচ্ছে স্যার আমার গেজটা কত? গেজটা কিন্তু কিছু এখনো এখানে মেনশন নেই। ফ্যাক্ট, গেজ বিষয়ে কিন্তু এখনো পর্যন্ত আমি কিছু বলিনি, আমি যা বলেছি এখনো পিচ বলেছি। ওকে, নাও let us assume gauge is equals to 60। ঠিক আছে, ধরে নিলাম গেজটা হচ্ছে 60। তো গেজটা 60 হওয়ার অর্থ কি? গেজটা 60 হওয়ার অর্থ হলো এখান থেকে বোল্ট লাইনের যে ডিস্টেন্স, এই ডিস্টেন্সটা উইল বি 60 মিলিমিটার। ঠিক আছে, গেজটা 60 আমি অ্যাজিউম করে নিলাম, বা ধরো এখানে আমি বলেও দিলাম, হোয়াট এভার। তো আমাদের প্রথম কাজ কি হবে? সেই অঙ্কটা করতে গেলে আমাদের প্রথম স্টার্টিং স্টেপ কি হবে? প্রথম স্টার্টিং স্টেপ হবে, যেভাবে বলছি সেইভাবে ফলো করার চেষ্টা করো। তো ফার্স্ট স্টেপ, স্টেপ নাম্বার 1, স্টেপ নাম্বার 1 হচ্ছে আইএস এর এরিয়া কত? সো এজি, গ্রস এরিয়া, আই রিপিট, গ্রস এরিয়া লিখেছি, আউটস্ট্যান্ডিং লিখিনি। আউটস্ট্যান্ডিং সামথিং ডিফারেন্ট, মানে যেটা যে পোর্শনটা আর কি আমার ইয়েতে রয়েছে, not connected, out of the plane রয়েছে, this is gross outstanding. Okay, so AG total area, cross sectional area as per IS 808 কত হয়? as per IS 808 হচ্ছে আমার এটা 1010 মিলিমিটার স্কোয়ার। চলো দেখে নি এখানে কি আছে। ওকে, ওকে, এটা 100/75/6। ওকে, 10.1 cross sectional area, 10.1। ওকে, সেন্টিমিটার স্কোয়ার ইজ দ্য ইউনিট। সো সেন্টিমিটার স্কোয়ার কে যদি আমি মিলিমিটার স্কোয়ারে কনভার্ট করি, দেন আই উইল গেট
1010 millimeter square. Okay. Now, step number 2. Step number 2 is to calculate ANC. Okay. What is ANC? এর আগে আমরা যতগুলো অঙ্ক করেছিলাম সেখানে আমরা এএন ক্যালকুলেট করেছিলাম, এখন কিন্তু আমরা এএনসি বার করব। ঠিক আছে, এএনসি কেন? কারণ হচ্ছে এরিয়া অফ দ্য কানেক্টেড লেগ। সো এএনসি ইজ হাউ মাচ? এএনসি হচ্ছে 100 মাইনাস 6/2 মাইনাস, ওকে, ডায়ামিটার অফ দ্য হোল কত? ডায়ামিটার অফ দ্য হোল ইজ 18 মিলিমিটার। সো ইন্টু 18 ইন্টু 6। কিভাবে এলো? চলো, okay, this is my angle. This is my gusset plate. ঠিক, আচ্ছা, এই মেম্বারটার থিকনেস কত? 6 মিলিমিটার। ওকে, আচ্ছা, এই কানেক্টেড মেম্বারটার লেন্থ কত? 75, এই 100। ঠিক হ্যাঁ, চলো তাহলে এইবারে আমি সেন্টার লাইন থেকে নিই। দিস ইজ মাই সেন্টার লাইন। তাহলে এই সেন্টার লাইন বরাবর যদি নিই তাহলে এইটা কত আসছে স্যার? হাউ মাচ ইজ দিস কামিং? তাহলে আমি এটা লিখতে পারি 100 মাইনাস 6/2, তাই না? সেন্টার লাইন ডাইমেনশন নিলে। ওকে, নাও কি করেছি না, এইখানে আমি আমার বোল্টটা অ্যাপ্লাই করেছি। ঠিক আছে, সো দিস ইজ মাই বোল্ট, দিস ইজ মাই বোল্ট। ওকে, আই অ্যাপ্লাইড মাই বোল্ট। সো আমার বেসিক্যালি কানেক্টেড লেগের যে পোর্শন, আমার কানেক্টেড লেগের যে পোর্শন সেটা হলো এই অংশটুকু। সো এই অংশটুকুর লেন্থ কত? 100, সরি, 100 minus 6/2, this is my connected portion length, minus 18 এই বোল্টের জন্য যে হোলটা করা হয়েছে সেই হোলটার ঠিক ইয়েটা বাদ যাবে, অ্যাজ ইনটু 6। বা যদি কেউ এইভাবে লিখতে অভ্যস্ত হও তাহলে এইভাবেও লিখতে পারো 100 মাইনাস 6/2 গণিত 6, দিস ইজ দ্য টোটাল গ্রস কানেক্টেড পোর্শন এরিয়া মাইনাস 18 ইন্টু 6। ওকে, সো এইভাবেও কেউ লিখতে পারো। সো ক্যালকুলেট করে বলো কত আসছে? হোয়াট ইজ এএনসি? দুটো ওয়েতেই লেখা যাবে, বলো কত আসছে? স্যার 474। ঠিক আছে, 474 মিলিমিটার স্কোয়ার। ইউনিট কত? মিলিমিটার স্কোয়ার অলওয়েজ। ওকে, সো মিলিমিটার স্কোয়ার হয়ে গেল। সো এএনসি কি করে ক্যালকুলেট হলো বোঝা গেল? বলো, এএনসি নিয়ে কারোর কোনো বক্তব্য, কিভাবে ক্যালকুলেট হলো? স্যার আগের দিন ডায়ামিটার অফ বোল্টটা 2 মিলিমিটার বেশি নিয়েছিলাম, এইবারে হলো না। হ্যাঁ, না হলো না, কারণ হচ্ছে এখানে ডিএইচ বলেই দেওয়া আছে, ডিএইচ 18 মিলিমিটার। এখানে বোল্ট রিলেটেড কোনো ইনফরমেশন গিভেন নাই, ডাইরেক্ট বলে দেওয়া আছে গিভেন ডিএইচ ইজ ইকুয়ালস টু 18 মিলিমিটার। যদি M18 বোল্ট হতো তাহলে কি হতো? ডায়ামিটার অফ হোল ইজ ইকুয়ালস টু 18 প্লাস 2, দ্যাট ইজ ইকুয়ালস টু 20 মিলিমিটার। ডিএইচ, দ্যাট ইজ দ্য ডায়ামিটার অফ দ্য হোল। ঠিক, ঠিক আছে স্যার। ওকে, এএনসি ক্যালকুলেশন তাহলে ক্লিয়ার হলো। আচ্ছা, আর কি জিনিস দরকার? তো এটা গেল স্টেপ নাম্বার 1। সেকেন্ড পয়েন্ট কি? সেকেন্ড পয়েন্ট আমাদের ক্যালকুলেট করতে হবে এজিও। ওকে, এরিয়া অফ আউটস্ট্যান্ড। সো এরিয়া অফ আউটস্ট্যান্ড, হাউ টু ক্যালকুলেট? সো আউটস্ট্যান্ডের যে এরিয়া, ঠিক আছে, তো আউটস্ট্যান্ডের এরিয়া আমি ক্যালকুলেট করতে পারি। এইটা কতটা স্যার? 75। ঠিক, এইটা 75 আউটার পর্যন্ত, বাট আউটারের থেকে আমি 3 কম নেব, 50% অফ দ্য থিকনেস কম নেব। সো 75 মাইনাস 6/2 ইন্টু 6 কত আছে? দ্যাট ইজ 432 মিলিমিটার স্কোয়ার। ঠিক আছে,
সো দিস দ্য গ্রস আউটস্ট্যান্ডিং এরিয়া, ঠিক আছে? সো গ্রস আউটস্ট্যান্ডিং এরিয়া কিভাবে বার করলাম আর এএনসি কিভাবে বার করলাম সেটা ক্লিয়ার হলো। আচ্ছা, স্টেপ নাম্বার স্যার 3 বলো স্যার বলো। বলছি স্যার, আমি 100 কোন দিকটাতে নেব আর 75 কোন দিকটাতে নেব, এটা কি করে বুঝবো? হ্যাঁ, এটা প্রবলেম স্টেটমেন্টে গিভেন আছে। এর পরের অঙ্কটাতে আরো ক্লিয়ার হবে। ক্যালকুলেট দ্য ডিজাইন টেনসাইল স্ট্রেংথ ইফ 100 মিলিমিটার লেগ অফ দ্য অ্যাঙ্গেল ইজ কানেক্টেড টু দ্য গাসেট প্লেট। ঠিক আছে, আচ্ছা স্যার, ঠিক আছে। এখানে এটা মেনশন করা আছে। নাও নেক্সট কোয়েশ্চেন। এবার হচ্ছে স্টেপ নাম্বার 3। স্টেপ নাম্বার 3 কি বলেছে? স্টেপ নাম্বার 3 বলছে অ্যাজ পার ক্লজ, জাস্ট এগুলো মনে থেকে যাবে, এগুলো দেখতেও হবে না আর বারবার। ক্লজ 6.2 কি বলেছে? টিডিজি গ্রস সেকশন ইল্ডিং। ওকে, গ্রস সেকশন ইল্ডিং এর কথা বলা হয়েছে। সো গ্রস সেকশন ইল্ডিং, ওকে, স্ট্রেংথ ফর গ্রস সেকশন ইল্ডিং আমরা কি দিয়ে ডিনোট করব? টিডিজি। মোটামুটি ইউনিভার্সাল সিম্বল গুলো খুব একটা বেশি চেঞ্জ করো না, অসুবিধায় পড়বে পরে। টিডিজি ইজ ইকুয়ালস টু এজি ইন্টু এফ ওয়াই ডিভাইডেড বাই গামা এমও। আই রিপিট, এখানে একটু ধ্যান দেওয়ার জন্য, সেটা হচ্ছে এজি লিখলাম আমি, নট AG0 বা এজিও লিখিনি। এজিও এর ফাংশন তখন আসবে যখন আমরা নেট সেকশন রাপচার বিষয়ে আলোচনা করব, বাট এজি হচ্ছে only the gross section, আর এজিও কি? gross section of the outstand leg, that is this portion. Okay, this portion. So AG is how much? যেটা হচ্ছে cross sectional area of the angle. How much it is? 1010 into FY কত? 250 divided by gamma m0. Gamma m0 how much? 1.1. কত আসছে? ইউনিট কি হবে? কিলো নিউটন না, শুধু নিউটন, সরি শুধু নিউটন। কত হবে এবার বলো কত আসছে? স্যার 229545 229545। 45 ওকে, তো 0.45। এক কাজ করি নিচে 10 কিউব দিয়ে ভাগ করে দিই আর এখানে কিলো নিউটন লিখে দিই। তো কত আসছে? 1 2 3। সো এখানে একটা দশমিক বসে গেল। সো আলটিমেটলি কত এলো? 229.545 কিলো নিউটন। ঠিক, সো দিস ইজ মাই টিডিজি। তো গ্রস সেকশন ইল্ডিং এর জন্য আমার এই পরিমাণ ফোর্স লাগবে। তাহলে আমার সার্ভিসেবিলিটি ক্রাইটেরিয়া থেকে আমি পাচ্ছি যে এই যে মেম্বার, এই যে গিভেন সিচুয়েশনটা দেওয়া আছে, অর্থাৎ 100/75/6 এই যে অ্যাঙ্গেল সেকশনটা দেওয়া আছে, সেটা যদি 100 মিলিমিটারের সাইডটা গাসেট প্লেটের সঙ্গে কানেক্টেড থাকে, দেন এই সিস্টেমটার স্ট্রেংথ রেজিস্ট করার ক্ষমতা হচ্ছে 229.545, বাট আন্ডার দ্য গ্রস সেকশন ইল্ডিং, অর্থাৎ সার্ভিসেবিলিটি ক্রাইটেরিয়াতে। সেকেন্ড পয়েন্ট, তাহলে আমরা প্রথম চেকটা করলাম, সেকেন্ড চেক কি করব? চেক ফর নেট সেকশন রাপচার। চেক নয়, স্ট্রেংথ ফর নেট সেকশন রাপচার অ্যাকচুয়ালি। সো স্ট্রেংথ ফর নেট সেকশন রাপচার, ক্লজ 6.3.2। ঠিক, তো ফার্স্টে কি করব? ফর্মুলা TDN, এটাকে আমরা কি দিই? N স্ট্যান্ডস ফর নেট সেকশন রাপচার। ঠিক আছে, ইজ ইকুয়ালস টু, কি ফর্মুলা ছিল? বললাম কি না, অ্যাঙ্গেলটাকে দুভাগে ভাগ করে নেব। অ্যাঙ্গেলটাকে মনে মনে দুভাগে ভাগ করে নেবো, একটা হচ্ছে কানেক্টেড পোর্শন, একটা আনকানেক্টেড পোর্শন। কানেক্টেড পোর্শনে রাপচার হবে, আনকানেক্টেড পোর্শনে ইল্ডিং হবে। সো যে পোর্শনের রাপচার হয়, যে প্লেটটা রাপচারে গেছে, এর আগের দিন ফর্মুলা দেখেছিলাম কি ছিল? 0.9 into FU divided by gamma m1. This is the strength for the plate undergoing net section rupture. So into area of the net connected plate plus beta into shear lag factor beta into FY into AGO, অর্থাৎ যে প্লেটটা আনকানেক্টেড প্লেট সেটা ইল্ডিং এ ফেল করেছে, into gamma m0. ঠিক, সো দিস ইজ দ্য ফর্মুলা।
তো ফার্স্টে আমাদেরকে যেটা ক্যালকুলেট করতে হবে সেটা হচ্ছে এর মধ্যে বিটা। সো বিটা ক্যালকুলেট করাটা একটা লেন্দি টাস্ক, ঠিক? সো বিটাকে ক্যালকুলেট করা যাক। তো ক্রস সেকশনটাকে আরেকবার দেখি। সো দিস ইজ মাই ক্রস সেকশন। ঠিক আছে, সো এইদিকে আমার গাসেট প্লেট থাকলো, ওকে। আর এইখানে আমি বোল্ট হোল ক্রিয়েট করেছি, ওকে। সো দিস ইজ মাই বোল্ট। সো কি করে ক্যালকুলেট করব না, বিটার ফর্মুলা কি ছিল? 1.4 minus 0.076 fy upon fu into bs by lc into w by t। ঠিক আছে, 5-6 বার লিখবে, মুখস্থ হয়ে যাবে, এর মধ্যে কিছু কঠিন নেই। সো ফার্স্টে হচ্ছে আমরা বিএস বার করব। সো বিএস কি করে বার করব? বিএস এর ডেফিনেশন কি বলেছিলাম? যে আউটস্ট্যান্ড লেগের ফারদেস্ট পয়েন্ট থেকে connected bolt, nearest connected bolt, that is the this amount of length, okay. So how to calculate? As per the center line, তো center line wise আমরা যাব, okay, ঠিক আছে। তো center line wise যদি কানেক্ট করি তাহলে this is 75, okay। তো কি হলো, 75 থেকে 6, এই থিকনেসটা 6, this is 6 মিলিমিটার থিকনেস। সো আমি সেন্টার লাইন ধরে গেছি, তার মানে এই একদম এক্সট্রিম এন্ড, ওকে। বাইরে থেকে যদি আমি বাইরে ধরি, বাইরে মেজারমেন্ট হচ্ছে 75, সেন্টার লাইন দিয়ে গেছি, তার মানে কি সেন্টার লাইন দিয়ে গেছি মানে হচ্ছে 3 মিলিমিটার কম, তাহলে হচ্ছে 75 মাইনাস 6/2, কেন 6/2? থিকনেস এর ডিভাইডেড হাফ, ওকে, 6/2। তারপরে কি হবে? প্লাস আবার এইখান থেকে সোজা চলে গেলাম, এখান থেকে সোজা কত গেছি স্যার? সোজা গেছি এখান থেকে গেজ কত বলা ছিল? গেজ কত বলা ছিল? 60। সো গেজ কোথা থেকে মাপে? গেজ কোথা থেকে মাপে? গেজ মাপে কিন্তু একদম এক্সট্রিম এজ থেকে, ঠিক আছে। গেজ মাপা হয় একদম এক্সট্রিম এজ থেকে। সো এক্সট্রিম এজ থেকে সেন্টার লাইন অফ দা বোল্টের ডিস্টেন্স হচ্ছে আমার 60, ওকে। আমি ক্যালকুলেশন করছি কোন দিক থেকে? সেন্টার লাইন থেকে। তাহলে সেন্টার লাইন থেকে যদি ক্যালকুলেশন করি তাহলে কি আসবে? প্লাস 60 মাইনাস thickness by bolt, so minus 6/2. So altogether কি এলো না, altogether এলো 75 plus 60 minus 6/2 আর 6/2, so minus 6। so কত আসছে টোটাল? টোটাল আসছে 135 মাইনাস 6, 129 মিলিমিটার, ঠিক আছে। so bs is equal to, so bs is equals to 129 মিলিমিটার, ঠিক আছে। আচ্ছা, সেকেন্ড পয়েন্ট কি? সেকেন্ড পয়েন্ট হচ্ছে এলসি। হাউ টু ক্যালকুলেট এলসি? সো এলসি কত? এলসি কত? চলো ছবিটা দেখে নেওয়া যায়। এলসি কি? এলসি হচ্ছে লেন্থ অফ দা কানেকশন। লেন্থ অফ দা কানেকশনে কি বলেছে স্যার? না ফার্স্ট বোল্ট এবং লাস্ট বোল্ট এর সেন্টার টু সেন্টার ডিস্টেন্স, দিস ইজ মাই এলসি। সো এলসি কত এই সিস্টেমে? কটা গ্যাপ আছে? পিচ মানে কি? পিচ মানে হচ্ছে গ্যাপ বিটুইন দা বোল্ট। এই দুটো বোল্টের মধ্যে কত করে গ্যাপ আছে? 40 করে। দেখো পিচ বলা আছে 40। সো দুটো বোল্টের সেন্টার টু সেন্টার গ্যাপিং হচ্ছে 40। সো কটা গ্যাপিং আছে স্যার? কটা গ্যাপিং আছে? ডাইরেক্ট এখানে ভ্যালুটা বলেই দেওয়া আছে, 1টা 2টো 3টে 4টে 5টা, ঠিক। সো 5টা গ্যাপিং আছে। সো এই পয়েন্ট থেকে এই পয়েন্ট অব্দি 5 × 40, দেখো এখানে বলেই দেওয়া আছে 5 × 40 প্লাস এদিকে 40 প্লাস এদিকে 40। এগুলোকে কি বলেছিলাম আগের দিন? এজ ডিস্টেন্স বা এন্ড ডিস্টেন্স, ঠিক আছে। সো দিস ইজ মাই এন্ড ডিস্টেন্স, দিস ইজ এজ ডিস্টেন্স, এনিওয়ে। সো এলসি কত এলো? 5 × 40, দ্যাট ইজ ইকুয়ালস টু 200 মিলিমিটার, ঠিক, ওকে। ডাব্লু কি না, উইডথ অফ দা আউটস্ট্যান্ড লেগ। সো ছবি থেকে এটা এমিনেন্ট যে উইডথ হচ্ছে 75, সো 75 মিলিমিটার,
ওকে। টি কত? থিকনেস অফ দ্য আউটস্ট্যান্ডিং লেগ কত? 6 মিলিমিটার। ওকে, সো প্রত্যেকটা পয়েন্টই আমরা এখন জানি। সো এবার ভ্যালু বসাও। 1.4 মাইনাস 0.076 ইন্টু এফ ওয়াই কত? এফ ওয়াই কত? 250 ডিভাইডেড বাই 410 into BS. BS is how much? 129 divided by LC. LC is how much? 200 into W upon T. So W is how much? W is 75 divided by 6 millimeter. So how much total কত? টোটাল কত আসছে? দেখো 1.02 স্যার আসছে। 5 পয়েন্ট কত? দেখো 1.02 আসছে আমার। তোমাদের কত আসছে দেখো? হ্যাঁ স্যার 1.026 ওকে, সো 1.02 এনিওয়ে। তো এইবারে আমরা কি দেখেছি না, বিটার ভ্যালু কত হতে হবে? বিটার ভ্যালু হতে হবে 0.7 এর থেকে বড় আর 1.443 এর থেকে ছোট। 1.443 এর ব্যাখ্যাটা কি আবার রিপিট করে দিচ্ছি। এফ ইউ আপন এফ ওয়াই, এফ ইউ আপন অ্যাকচুয়ালি গামা এম ওয়ান আর এফ ওয়াই আপন গামা এম নট। ওকে, সো এই দুটোর অনুপাত। সো যেটা আমরা আমাদের ক্ষেত্রে পাচ্ছি 1.443। আমাদের যে স্টিল নিয়ে আলোচনা করব সেখানে এটাই মোস্টলি থাকবে 1.443। সো সো এখানে বিটা দ্যাট ইজ ওকে, একটু শর্টেই লিখে দেওয়া যাক। ওকে, সো ইট ইজ 1.443 and it is greater than 7, 0.7, 0.7. Hence, okay. Hence, beta is equals to 1.0t, 1.02. Okay. Okay, so বিটার ভ্যালুটা আমরা বার করলাম। নাও বিটার ভ্যালু যখন বার করা হলো, এবার আমাদের কাছে আর টিডিএন বার করতে খুব একটা বেশি অসুবিধা হওয়ার কথা নয়। সো হাউ টু ক্যালকুলেট টিডিএন? টিডিএন এ আমরা প্রত্যেকটা ভ্যালুর এবারে জাস্ট ইয়েগুলো বসিয়ে দেবো। ওকে, তো আমি আগের অংশটা মুছছি, এই অংশটা মুছে দিচ্ছি, ঠিক আছে? এই ভ্যালুটা আমার লাগবে জাস্ট। ওকে, সো টিডিএন, সো টিডিএন ইজ হাউ মাচ? ওকে, বলো টিডিএন এর ভ্যালু কত? এবার বসাতে থাকি। 0.9 এফ ইউ কত? 410। ওকে, ডিভাইডেড বাই গামা এম ওয়ান। গামা এম ওয়ান কত? গামা এম ওয়ান হচ্ছে 1.25 ইন্টু এএনসি। এএনসি কত পেয়েছিলাম? মুছে দিয়েছি নাকি? না, মুছিনি। এএনসি পেয়েছিলাম 474, ঠিক আছে? প্লাস এবার কি বিটা, বিটার ভ্যালু কত পেলাম? 1.02 ইন্টু এজিও, এজিও কত? 432 ইন্টু এফ ওয়াই 250 ডিভাইডেড বাই গামা। যখনই এফ ওয়াই চলবে ব্যাক অফ দ্য মাইন্ডে কিন্তু গামা এম নটটাও যেন চলে আসে, ঠিক আছে? ইন্টু আর কিছু আছে ফর্মুলার সঙ্গে চেক করো, আর কিছু তো নাই, ঠিক আছে না? ওকে, সো আলটিমেটলি দিস মাচ ইজ কামিং। সো এবারে এত নিউটন, দিস ইজ দ্য ফোর্স, এই যে এই সেকশনটা যেটা রেজিস্ট করতে পারে। সো টিডিএন এর ভ্যালু কত আসছে বলো? টোটাল কত আসছে টিডিএন? Point 24 into 10 to the power 6. একটা ভদ্র সভ্যভাবে উত্তরটা দাও। সে 240.07 ওকে, 240.07। 07 ওকে, 07, সেটা কি কিলো নিউটন নাকি? সো হোল ডিভাইডেড বাই, এক কাজ করি 10 কিউব করে দিলাম আর এখানে কিলো নিউটন লিখে দিলাম। সো 240.07 কিলো নিউটন। ওকে দেবপ্রতিম, ঠিক আছে? হ্যাঁ স্যার ঠিক আছে স্যার। ওকে, ঠিক আছে। তাহলে এইবারে যদি আমাকে কেউ প্রশ্ন করে যে তাহলে এই যে সেকশনটা আমি ডিজাইন করেছি, বা সরি এই যে সেকশনটা আমাকে দেওয়া আছে, সিস্টেমটা আমায় দেওয়া আছে কানেকশন সমেত, সেই সিস্টেমটা কত পরিমাণের ফোর্স রেজিস্ট করতে পারে, তুমি কি উত্তর দেবে?
আমি দুটো ফোর্স পেয়েছি 240.07 এবং আরেকটা ফোর্স কত পেয়েছি, আরেকটা ফোর্স পেয়েছি 229.545। তো এই 545 সেকশনটা কোনটা নিতে পারে? সো স্ট্রেংথ is equals to minimum of TDN, TDG, that is equals to 229.545 কিলো নিউটন। ওকে, সো দিস ইজ মাই আনসার। আপাতত এই উত্তরটা বেরোলো, আপাতত আমি শব্দটা ইউজ করলাম। ঠিক আছে, ক্লিয়ার তো কিভাবে অ্যাপ্লিকেশন করা হয়? ওয়েল্ডিং হলে বিএস কিভাবে ক্যালকুলেট করা হবে সেটাও ক্লিয়ার, আমি বলে দিয়েছি। তো এইবারে এখানে একটা প্রশ্ন হচ্ছে, যেটা আমি আগের দিন বলেছিলাম, যে আমরা টেনশন ফোর্সের অ্যাপ্লিকেশনের ফলে টেনশন মেম্বারে 3 টাইপের ফেলিয়ার দেখতে পাই। প্রথম ফেলিয়ার, মেম্বারটা ইল্ড হয়ে যাবে, যেটা সার্ভিসিবিলিটি ক্রাইটেরিয়ার রেসপেক্টে। সেকেন্ড, মেম্বারটা রাপচার হবে, নেট সেকশন রাপচার হবে। ঠিক আছে, সো রাপচার এখন আর শুধু বলবো না, বলবো নেট সেকশন রাপচার। ঠিক আছে, বিকজ বোল্টের হোলগুলোর জন্য কিছুটা এরিয়া রিডাকশন হয়। থার্ড পয়েন্ট, সেটা হচ্ছে যে আমি এত জোরে টানলাম যে সেটা গাসেট প্লেটের থেকে খুলে বেরিয়ে চলে এলো, গাসেট প্লেটকে ছিঁড়ে বেরিয়ে চলে এলো, অর্থাৎ কানেকশনটাই ফেল করে গেল। দিস ইজ দ্য আনাদার টাইপ, যেটা আমি আজকে ডিসকাস করব। তার নাম ছিল কি? ব্লক শিয়ার ফেলিয়ার। দিস ইজ দ্য থার্ড মোড অফ ফেলিয়ার। সো সেই থার্ড মোড অফ ফেলিয়ারটাকে আমি কিন্তু এখনো কনসিডার করিনি। সো যে অ্যান্সারটা আমি পেয়েছি সেটা কিন্তু পার্শিয়ালি কারেক্ট, নট কমপ্লিটলি কারেক্ট। ঠিক আছে, সো ব্লক শিয়ার ফেলিয়ার কি জিনিস সেটা আগে বুঝবো, তারপরে আমরা অ্যাপ্লাই করব। চলো, তো আপাতত আমাদের আন্ডারস্ট্যান্ডিং অনুযায়ী আমরা বলবো যে এই সেকশনটা 229.545 কিলো নিউটন ফোর্স সাস্টেইন করতে পারে, তার বেশি নয়, অ্যাজ পার আইএস 800/2007। চলো, এবার আমরা ব্লক শিয়ার ফেলিয়ারের ডিফারেন্ট মোড গুলো দেখি। সো কি বলা হচ্ছে? বলা হচ্ছে দেখো, যে আমি এইরকম একটা সিস্টেম ছিল। সো দিস ইজ মাই গাসেট প্লেট। ওকে, সো দিস ইজ মাই গাসেট প্লেট, গাসেট প্লেট। আমার মেম্বারটা কোনটা? দিস ইজ মাই মেম্বার, দিস ইজ মাই মেম্বার, এটা হচ্ছে আমার মেম্বার। তো ফোর্স অ্যাপ্লাই করা হয়েছে। সো হোয়াট আর দ্য ডিফারেন্ট মোডস, কিভাবে এটা ফেলিয়ার হতে পারে? ফার্স্ট মোড অফ ফেলিয়ার, দিস পোর্শন, দিস ইজ ওকে, এইভাবে ফেলিয়ার হতে পারে, মানে এই অংশ থেকে গোটা মেটেরিয়াল পোর্শনটা প্লেটের, গাসেট প্লেটের সঙ্গে লেগে রয়েছে, এবং এই যে বোল্ট আছে সেই বোল্ট গুলোর সাপেক্ষে এই জায়গাটা ছিঁড়ে বেরিয়ে আসছে। ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট, সেকেন্ড মোড অফ ফেলিয়ার, দিস ইজ সেকেন্ড মোড অফ ফেলিয়ার। সেকেন্ড মোড অফ ফেলিয়ার কি বলেছে না, এই জায়গাটা আমার এই যে এখানে লেগে রয়েছে, বাট রিমেনিং এই অংশটা এখান থেকে অ্যাজ ইফ প্লেটটাকে চিড়ে বার করে নেওয়া হয়েছে, এই জায়গাটা চিড়ে গেছে। সো দেয়ার আর টু টাইপস অফ পসিবিলিটি। ওকে, টু টাইপস অফ পসিবিলিটিস আর দেয়ার। এবং এই যে ফেলিয়ারটা হয়েছে, এটা কার ফেলিয়ার হয়েছে? মেম্বারের ফেলিয়ার হয়েছে, মাইন্ড ইট। সিমিলারলি গাসেট প্লেটেরও ফেলিয়ার হতে পারে। এই যে ফোর্স অ্যাপ্লিকেশন হয়েছে তার জন্য গাসেট প্লেটটাও ফেল হতে পারে। কিভাবে হতে পারে? মেম্বারটা গাসেট প্লেটের কিছুটা অংশ নিয়ে ছিঁড়ে বেরিয়ে গেছে, দিস ইজ দ্য টাইপ 3। এবং সিমিলারলি ফোর্থ টাইপও হয়, এখানে দেখানো নেই ছবিতে। ফোর্থ টাইপে কি হতে পারে না, যেমন ভাবে এই মেম্বারটা এইখানে ফেল করেছিল, এইখানে যেমন মেম্বারটা ফেল করেছিল, সেমনি করে গাসেট প্লেটটা ফেল করেছিল। বাট উই উইল বি ডিলিং উইথ মোড 1 অ্যান্ড মোড 2। কেন? কারণ হচ্ছে আমরা এখানে মেম্বারের ডিজাইন করছি, গাসেট প্লেটের ডিজাইন করছি না। সো আমরা মেন ফোকাসটা মেম্বারে দেবো। ওকে, তো মেম্বারটা তাহলে দেখলাম আমরা দুটো মোডে ফেল করতে পারে, মোড 1 অ্যান্ড মোড 2। ঠিক আছে স্যার? তো এই যে ফেলিয়ারটা এখানে হচ্ছে, শিয়ার ফোর্স এখানে টেনশন ফোর্সের জন্য জেনারেট হয়। কিভাবে টেনশন ফোর্সের জন্য শিয়ার ফোর্স জেনারেট হয়? তুমি একটা জিনিস লক্ষ্য করো, সেটা হচ্ছে যে আগের দিন যখন আমরা ফোর্স গুলো নিয়ে আলোচনা করেছিলাম, সরি, আগের দিন যখন আমরা ফোর্স গুলো নিয়ে আলোচনা, সেকশন প্লেন নিয়ে আলোচনা করেছিলাম, তখন সেখানে আমরা দেখেছিলাম যে এইটা ছিল আমার মেম্বার, সেখানে আমার ফোর্স পড়ছে এইটা টি। ওকে, তাহলে আমি যখন এরিয়া ক্যালকুলেট করেছিলাম, তখন আমরা এরিয়া কি ক্যালকুলেট করেছিলাম নেট সেকশন রাপচারের জন্য? সেটা হচ্ছে এই বরাবর এরিয়া। সো মুখ্যত কি না, মুখ্যত হচ্ছে ওকে, সো ওকে, দিস মাচ অফ এরিয়া উই কনসিডার।
ঠিক আছে, এই এরিয়াটা আমরা কনসিডার করেছিলাম। তার মানে কি, দ্য এরিয়া উইচ ইজ পারপেন্ডিকুলার টু দ্য ফোর্স অ্যাপ্লাইড, ঠিক, দ্য এরিয়া উইচ ইজ পারপেন্ডিকুলার টু দ্য ফোর্স, ডাইরেকশন অফ ফোর্স অ্যাপ্লাইড। ওকে, বাট এইখানে যে ফেলিয়ারটা হচ্ছে, সেখানে একটা জিনিস অবজার্ভ করো, সেখানে ফেলিয়ারটা এই দিকেও পসিবল, যে তোমার ফোর্স অ্যাপ্লাইড হয়েছে এই ডাইরেকশনে, আর আমার মেম্বারটার ফেলিয়ার জায়গাটা অ্যাজ ইফ এই জায়গাটা চিড়ে দেওয়া হয়েছে, এরকম ভাবে মেম্বারটা ফেল করেছে। ওকে, এখানে দুটো পসিবিলিটি হয়েছে। এক নম্বর, এই কেসটাকে যদি আর একটু ভালো করে অবজার্ভ করো, তাহলে তুমি দেখতে পাবে সেটা হচ্ছে এইখানে যে বোল্টের যে হোলগুলো রয়েছে, সেই হোলগুলো বেসিক্যালি ইলংগেটেড হয়েছে। এই ইলংগেটেড হয়েছে বলেই কিন্তু এই মেম্বারটা এই বরাবর ছিঁড়ে আসতে পেরেছে। ফ্যাক্ট, যদি আমার এই মেম্বারে, ওকে, এই হোলগুলো এরকম এরকম ছিল, ওকে অন্য কালার ইউজ করি, হ্যাঁ, এরকম এরকম ইনিশিয়ালি হোলগুলো ছিল। সো আমি এমন জোরে এইখানে মেম্বারকে ফোর্স দিয়েছি, এই বোল্ট গুলোর হোলটা বেসিক্যালি ইলংগেট করে গেছে। ওকে, ইলংগেট করে গেছে, ইলংগেট করেছে বলেই না এই বরাবর ও চিড়ে বেরিয়ে আসতে পেরেছে, তাই না? সো সাচ আ টাইপ অফ ফেলিয়ার, যেখানে এই যে ফেলিয়ারটা হচ্ছে, দিস মোড অফ ফেলিয়ার ইজ বেসিক্যালি কল্ড অ্যাজ শিয়ার ইল্ডিং, বাট এখানে রাপচারও হচ্ছে, মানে ছিঁড়ে গেছে, এখানে মেম্বারটা ছিঁড়েও গেছে কিছুটা পোর্শন। সো দিস ইজ কল্ড শিয়ার ইল্ডিং অ্যান্ড টেনশন রাপচার, টেনশন রাপচার। সো ব্লক শিয়ার ফেলিয়ার হচ্ছে এমন একটা ফেলিয়ার যেখানে শিয়ার ফোর্স মেম্বারের মধ্যে কাজ করবে, এবং তুমি এবারে কোশ্চেন করবে যে স্যার শিয়ার ফোর্স তো এতদিন জেনেছি বিম রয়েছে, সেই বিমে ট্রান্সভার্স লোডিং করেছে, সেই ট্রান্সভার্স লোডিং এর জন্য জেনারেট হয়। অ্যাকচুয়ালি শিয়ার ফোর্স সেই জন্য জেনারেট হয় না। শিয়ার ফোর্সের মেন কারণ, যদি শিয়ার স্ট্রেস বা শিয়ার ফোর্সের মেন উৎসর দিকে আমরা খুঁজতে যাই, তাহলে বুঝতে পারবো যে শিয়ার ফোর্স বেসিক্যালি হচ্ছে একটা ব্যালেন্সিং ফোর্স, যেটা মূলত আসে সেকশনের শেপটা ডিফর্মড হতে চাইলে। দেখো তোমরা ফ্লুইড মেকানিক্সেও কিন্তু ভিসকসিটি যে জিনিসটা ছিল, সেটা হচ্ছে একটা মুখ্যত শিয়ার ফোর্স, ঠিক আছে? কেন? কারণ হচ্ছে টপ লেয়ারের ফাইবার গুলো এগিয়ে যাচ্ছে, বা টপ লেয়ারের ফ্লুইডটা এগিয়ে যাচ্ছে, বটম লেয়ারের ফ্লুইডটা নিজের জায়গাতে থাকছে। তো অ্যাজ ইফ কি করছে না, টপ লেয়ারটা বটম লেয়ারকে আবার একটা ড্র্যাগ দিচ্ছে, সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য একটা স্কিন লেভেলে ফোর্স অ্যাপ্লাই করছে, ঠিক আছে? তো যেখানেই আমার একটা অসাম্য প্রতিষ্ঠিত হয় ইন টার্মস অফ ডিসপ্লেসমেন্ট অর ফোর্স, সেখানে শিয়ার ফোর্স সেটাকে ব্যালেন্স করতে আসে, জাস্ট লাইক ফ্রিকশন ফোর্স। ওকে, সেই জন্য ফ্রিকশন ফোর্সকেও বলা হয় ইট ইজ আ স্কিন শিয়ার ফোর্স, কাইন্ড অফ শিয়ার ফোর্স ইট ইজ, ঠিক আছে? তো এখানেও আমার টেনশন ফোর্সের জন্য এই জায়গার অংশটা, এই যে হলুদ অংশটা, এই জায়গাটাতেও একটা শিয়ার ফোর্স জেনারেট হয়েছে। কারণ আমি কি বলেছিলাম আগের দিন আমি বলেছিলাম যে যেখানে আমি হোল ক্রিয়েট করেছি, সেই হোলের জায়গাতে স্ট্রেস ডিস্ট্রিবিউশনের যে প্রোফাইল, সেটা কোয়াইট কমপ্লেক্স, সেটা কিন্তু নির্দিষ্ট আক্ষরিক অর্থে প্রকাশ করাটা মুশকিলজনক। তো এইখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে শিয়ার ইল্ড এন্ড টেনশন রাপচার, এন্ড অ্যানাদার পসিবিলিটি ইজ দ্যাট শিয়ার রাপচার এন্ড টেনশন ইল্ড, ওকে। সো বেসিক্যালি ব্লক শিয়ার ফেলিওর হচ্ছে এমন একটা জিনিস, শব্দটার মধ্যে কি রয়েছে? শব্দটার মধ্যে রয়েছে শিয়ার, ব্লক শিয়ার। ওকে, তো শিয়ার কথাটার অর্থ যখনই আসছে, তার মানে এটা ধরে নিতে হবে যে টেনসাইল ফোর্স অ্যাপ্লাই করেছি, তার জন্য কিছু একটা সিস্টেমের মধ্যে শিয়ার ফোর্স জেনারেট হয়েছে, যার জন্য আমি শিয়ার ল্যাগ ফ্যাক্টরের আগের বারও উদ্ধৃত করলাম, যে যখন আমরা দেখলাম যে নেট টেনসাইল ফোর্সের এগেনস্টে কিভাবে ইয়ে হয়, মানে দুটো লেগ ডিফারেন্ট কন্ট্রিবিউট করছে ফোর্সের, তার জন্য শিয়ার ফোর্স এখানে জেনারেট হয়েছে। লাইকওয়াইজ ব্লক শিয়ারের জন্য টেনশন ফোর্স অ্যান্ড শিয়ার ফোর্স, দুটো ফোর্স রেসপন্সিবল থাকে, যেটা সিস্টেমের মধ্যে জেনারেট করছে। ওকে, এবং এই সিস্টেমের মধ্যে যে জেনারেট হচ্ছে শিয়ার ফোর্স আর টেনসাইল ফোর্স, তার জন্য দুটো কাইন্ড অফ ফেলিয়ার মোড পসিবল। দ্য ফার্স্ট ওয়ান ইজ শিয়ার ইল্ড টেনশন রাপচার, সেকেন্ড ওয়ান ইজ শিয়ার রাপচার টেনশন ইল্ড। ওকে, সো দুটো পসিবিলিটি ইজ দেয়ার। সো দুটো পসিবিলিটির জন্য দু রকমের সূত্র রয়েছে। সো ব্লক শিয়ার ফেলিয়ারের জন্য যে ইকুয়েশন বা ব্লক শিয়ার স্ট্রেংথ যেটা রয়েছে, সেটাকে আমরা মূলত ব্যাখ্যা করি, ফোর্সটাকে আমরা ডিনোট করি আগে
সো ফোর্সটাকে আমরা ডিনোট করি, সেটা হচ্ছে টিডিবি। ওকে, ডিজাইন ফোর্স আন্ডার ব্লক শিয়ার, বি স্ট্যান্ডস ফর ব্লক শিয়ার। সো টিডিবি ইজ ইকুয়ালস টু কি কেস, ক্যাটাগরি 1। আচ্ছা, এখানে আলাদা করে লিখে দেওয়া যাক, সুবিধা হবে। সো টিডিবি, দুটো কেস, টিডিবি। ওকে, so this is first case is shear yield and tension rupture. So block shear এর মধ্যে টেনশন ফোর্সও আছে, শিয়ার ফোর্সও আছে। তো দুটো ফোর্সের মধ্যে কোন ফোর্সটার পাল্লা ভারী হবে তার বেসিসে আমি দুটো ক্যাটাগরির ফেলিয়ার এখানে উদাহরণ দিলাম। একটার নাম হচ্ছে শিয়ার ইল্ড টেনশন রাপচার, 2 নম্বরটার নাম হচ্ছে শিয়ার রাপচার অ্যান্ড টেনশন ইল্ড। শিয়ার রাপচার অ্যান্ড টেনশন ইল্ড। ওকে, সো দুটো মোড অফ ফেলিয়ার। সো TDB1 আর TDB2. So TDB1 is how much? আচ্ছা, শিয়ার ইল্ড। সো শিয়ার এরিয়াকে আমরা ইন্ডিকেট করি, এর আগের বার যেমন আমরা টেনশন এরিয়াকে ইন্ডিকেট করেছিলাম কি দিয়ে, AN, ATN ইত্যাদি ইত্যাদি, সেমনি শিয়ারকে অলওয়েজ ইন্ডিকেট করা হয় AVG, AVN। ওকে, AV স্ট্যান্ডস ফর শিয়ার এরিয়া। তোমরা স্টিরাপের যখন ডিজাইন করেছিল তখন আমরা স্টিরাপের এরিয়াটাকে কি দিয়েছিলাম, ASV। সো V অলওয়েজ স্ট্যান্ডস ফর শিয়ার পোর্শন। ওকে, সো এটা নর্মাল নোমেনক্লেচারের একটা কাস্টম বলতে পারো। সো TDB1 ইজ হাউ মাচ, সেটা হচ্ছে শিয়ার ইল্ড, মানে হচ্ছে শিয়ার এরিয়া নিয়ে কাজ হবে। সো শিয়ার এরিয়া ইজ AVG, ইল্ড যেখানে যেখানে থাকবে দ্যাট ইজ বেসিক্যালি গ্রস এরিয়া। সো AVG ইল্ড FY ইন্টু গামা MO। ওকে, সো যখনই শিয়ার ইল্ডের কথা এখানে আমরা আলোচনা করি তখনই শিয়ার ইল্ডের জন্য যে ফোর্সটা হয় FY/√3 হয়। ওকে, কেন হয়, ভন মাইজেসের থিওরি লাস্টে একবার, সবারই লাস্টে একবার ডিসকাস করে নেবো, বাট আপাতত এই ফর্মুলাটাকে অ্যাজ ইট ইজ গ্রিপ করো। এন্ড টেনশন রাপচারের জন্য কি হবে, ATN। সো এরিয়া টেনশন নেট। ওকে, সো নেট টেনশন এর জন্য সাবজেক্টেড টু এরিয়া ইনটু রাপচার মানে FU আছে। সো FU ডিভাইডেড বাই গামা M1 ইন্টু 0.9। যখনই আমার এটা থাকবে, রাপচার থাকবে, তখনই আমার 0.9 আর গামা M1 শব্দ দুটো ব্যাক অফ দ্য মাইন্ডে চলবে, তাহলে আমার এটা ভুল হবে না। সিমিলারলি শিয়ার রাপচার কি হবে, TDB2 ইজ ইকুয়ালস টু শিয়ার রাপচার। সো রাপচার যেখানে আছে সেখানে নেট এরিয়ার কনসেপ্ট, AV that is the area of shear, net area of shear basically AVN। শিয়ার আছে তার মানে কি, রাপচার আছে তার, এবং শিয়ারে হচ্ছে তার মানে রাপচার হলে FU ইউজ করি, এবং এটা যেহেতু শিয়ারের সঙ্গে রিলেটেড সো FU ডিভাইডেড বাই √3 হয়ে যাবে। ওকে, ইন্টু FU যখনই থাকে তখনই সেখানে কি থাকে, গামা M1 থাকে, আর FU যখন থাকে তখন সেখানে আরেকটা ভদ্রলোক থাকে 0.9। ওকে, এগুলো হয়ে গেল, প্লাস টেনশন ইল্ড মানে কি, সো এরিয়া under tension and gross area under tension, because yield force always acting on the gross area under tension, ATG into yield আছে তার মানে FY আছে তার মানে গামা M0 আছে। ঠিক আছে, so this is my final expression of the force। ঠিক আছে, তো দুটো এখান থেকে বৈশিষ্ট্যপূর্ণ জিনিস যেটা মাথায় রাখার চেষ্টা করব। 1 নম্বর বিষয় হচ্ছে শিয়ার এরিয়া AV দিয়ে ডিনোট হবে। যখন শিয়ার এরিয়া আমরা কনসিডার করব রাপচার পারপাসে, সো শিয়ার এরিয়া কনসিডার ফর রাপচার পারপাস, দেন উই উইল ইউজ AVN। সেকেন্ড, যখন শিয়ার এরিয়া আমরা কনসিডার করব ইল্ড পারপাসে, তখন আমরা ইউজ করব AVG। এখনো পর্যন্ত আমরা যা যা দেখে এসেছি সেই সেম ফান্ডামেন্টালস আমরা এখানেও ইউজ করেছি। আগে যেগুলোতে আমরা ইল্ডিং ইউজ করেছি, যে জায়গাতে ইল্ড ইউজ করেছি সেখানে আমরা AG ব্যবহার করেছি, অর্থাৎ গ্রস এরিয়া ব্যবহার করেছি। এখানে শিয়ার ফোর্সের জন্য হচ্ছে সো শিয়ার এরিয়া আন্ডার গ্রস এরিয়া, এই আন্ডার শিয়ার এরিয়া গ্রস। তো চলো, এটা হচ্ছে আমাদের কোশ্চেন। তো কোশ্চেনে কি বলেছে,
কোশ্চেনে বলেছে 75/50/8 এরকম একটা দুটো আইএসএ দুটো অ্যাঙ্গেল সেকশন একটা গাসেট প্লেটের সঙ্গে কানেক্টেড আছে। ওকে, একটা গাসেট প্লেটের সঙ্গে কানেক্টেড আছে, সেম সাইড অর্থাৎ গাসেট প্লেটের সেম ডাইরেকশনে কানেক্টেড। এইটা যে ডাইরেকশনে আছে এটাও সেই ডাইরেকশনে আছে। তোমরা বলবে অপোজিটে, না অপোজিটে না, অপোজিটে থাকার অর্থ হচ্ছে এই ডাইরেকশনে একটা, এই ডাইরেকশনে একটা। ওকে, দিস ইজ দ্য কেস 1। ওকে, সো এইভাবে এটা গাসেট প্লেট, এই গাসেট প্লেটের দুদিকে আছে ব্যাক টু ব্যাক, এটাকে বলা হয় ব্যাক টু ব্যাক কানেকশন, আর এটা হচ্ছে সেম সাইড কানেকশন 1 and 1। ওকে, সো কি বলেছে অঙ্কটাতে? গাসেট প্লেটের সঙ্গে কানেক্টেড আছে অন দ্য সেম সাইড, thickness of the gusset plate is 10 millimeter, gusset plate thickness 10 millimeter বলে দেওয়া আছে, gusset plate thickness 10 millimeter। ঠিক আছে, আর কি বলেছে? 4M18 গ্রেড 4.6 বোল্ট। বোল্ট রিলেটেড যাবতীয় কোয়েরিজ আমরা যখন কানেকশন নিয়ে আলোচনা করব তখনই ডিটেলসে বলবো, বাট আপাতত 18 মানে কি 18 মিলিমিটার হচ্ছে ডায়া, 4.6 আপাতত বলে রাখছি। 4.6 গ্রেড ব্ল্যাক বোল্ট হয়, এটার মানে হচ্ছে যে বোল্টের আলটিমেট স্ট্রেংথ হচ্ছে 400 এমপিএ। আই রিপিট, বোল্টের আলটিমেট স্ট্রেংথ ওকে 400 এমপিএ, অ্যান্ড 0.6 মানে হচ্ছে Fy is equals to 400 into 0.6, that is equals to 240 MPa। ওকে, সো দিস ইজ ভেরি ফান্ডামেন্টাল জিনিস যেটা আমি বলে দিলাম, বেশি ডিটেলসে এখন আলোচনা হবে। ওকে, সো 4.6 কথাটার মানে কি? 4.6 মানে হচ্ছে 4 স্ট্যান্ডস ফর 400, আর Fy হচ্ছে 400.6 240। এমনি অনেকগুলো কেস আছে, একটা হচ্ছে 8.8 গ্রেডের বোল্ট আছে, এছাড়া 4.6 ছাড়াও 8.8 গ্রেডের বোল্ট হয়, 10.9 গ্রেডের বোল্ট হয়। মূলত এই তিনটে টাইপের বোল্ট ইউজ হয়। তো 10.9 হচ্ছে হাই HSFG বোল্ট, HSFG হাই স্ট্রেংথ ফ্রিকশন গ্রিপ বোল্ট। যাই হোক, কত ডিটেলস এখন যাবো না, এখন নয়। ওকে, যাই হোক, চলো, ডিফারেন্ট টাইপস এর বোল্ট হয়। তো M18 টাইপের চারটে বোল্ট দিয়ে কানেক্টেড আছে। ওকে, থিকনেস 10 মিলিমিটার। ফাইন্ড দ্য ডিজাইন টেনসাইল স্ট্রেংথ অফ দ্য অ্যাঙ্গেল। দুটো কেস, ফার্স্ট কেস আমরা এখানে সলভ করব। গাসেট ইজ কানেক্টেড টু দ্য লঙ্গার লেগ, লঙ্গার লেগে কানেক্টেড আছে মানে 75 এর সঙ্গে। গাসেট ইজ কানেক্টেড টু দ্য শর্টার লেগ, শর্টার লেগ ইজ অ্যাসাইনমেন্ট এন্ড লঙ্গার লেগ আমরা এখানে সলভ করব। ওকে, সো এটা হচ্ছে আমাদের সেকেন্ড ডেটের অ্যাসাইনমেন্ট। ওকে, সো কি কি দেওয়া আছে ডেটা, গিভেন ডেটা কি কি আছে, চলো ফিগারটাকে রিড করি। তো ফিগারে কি বলছে? ফিগারে বলছে যে দ্য পিচ, পিচ কত আছে স্যার? 50। center to center distance of the bolt parallel to the direction of the force, okay 50, and 75 is how, what 75 হচ্ছে longer edge যেটা কানেক্টেড আছে। গেজ কত? গেজ এখানেও কিন্তু কিছু বলেনি, so let us take gauge as 40। ঠিক আছে, সো গেজ কে আমরা ধরে নিলাম আপাতত অঙ্কের জন্য 40 ধরে নিলাম। ওকে, এই প্রবলেমের জন্য আমরা 40 ধরে নিলাম। আর যখন তোমরা শর্টার ডাইরেকশন নিয়ে করবে তখন সেখানে তোমরা গেজ মোটামুটি 20 ধরে নিও। ঠিক আছে, গেজ 20 ধরে নেবে যখন তোমরা অ্যাসাইনমেন্টটা করবে। এনিওয়ে, তো লঙ্গার ডাইরেকশনের জন্য আমি 40 ধরলাম। তো লেট আস স্টার্ট। তো স্টেপ 1 কি হবে বলো? এবার এখানে কি বলা হয়েছে? ISA 75/50 into 8। সো given data P is equals to 50 millimeter, গেজ ধরে নিলাম 40 মিলিমিটার। আচ্ছা, এরিয়া, এরিয়া কত স্যার? এরিয়া যদি আমরা 808 দেখি তাহলে 808 থেকে আমরা পেয়ে যাব 938 মিলিমিটার স্কোয়ার অ্যারাউন্ড। ঠিক আছে, না 938 মিলিমিটার স্কোয়ার। দুটো অ্যাঙ্গেল আছে, মাইন্ড ইট, একটা অ্যাঙ্গেল আর দুটো অ্যাঙ্গেল, টু অ্যাঙ্গেলস আর দেয়ার। সো লেট আস স্টার্ট। বলো ফার্স্ট স্টেপ কি? ফার্স্ট স্টেপ হচ্ছে টিডিজি ক্যালকুলেট করব। টিডিজি কি? গ্রস সেকশন ইল্ডিং। সো হাউ টু ক্যালকুলেট? এজি Fy ইন্টু গামা এম নট। ওকে, সো এজি কত? 938 বলে দিয়েছি। 938 কটা আছে স্যার? একটা অ্যাঙ্গেল, দুটো অ্যাঙ্গেল, 1 and 2। ওকে, ইন্টু Fy কত? Fy হচ্ছে 250
গামা এম নট কত 1.1, 10 কিউব দিয়ে ভাগ করে দিয়ে একবারে ডাইরেক্টলি কিলো নিউটন লিখে দিলাম। বলো কত আসছে? স্যার 426। 426.36 কিলো নিউটন। দশমিকের পরে দুটো থেকে তিনটে ডিজিট নেব, ঠিক আছে? না, সেকেন্ড পয়েন্ট কি বলেছে এখানে? M18 গ্রেডের বোল্ট, এর আগেরটাতে ডাইরেক্টলি ডিএইচ দিয়ে দেওয়া ছিল, তাহলে ডিএইচ কত হবে স্যার? 18 প্লাস 2, দ্যাট ইজ 20 mm, ঠিক? চলো, সো ডায়া অফ বোল্ট হোল DH is equals to 18 plus 2 millimeter, that is equals to 20 millimeter, ठीक है? Pitch 50 and E দিয়ে আমরা ডিনোট করি end distance, this is the end distance, okay? End distance 30 টিপিক্যালি প্রোভাইড করা হয়, ডিটেলসে বলছি না, আপাতত এটুকু মাথায় রেখে দাও। টিপিক্যালি ডিনোট করা হয় 1.5 DH, আর পিচ দেওয়া হয় 2.5 DH। নট নেসেসারি, ভ্যারি করতে পারে, কোনো হার্ড এন্ড ফাস্ট রুল কোডে দেওয়া আছে, কিন্তু এটা থাম্ব রুল হিসেবে ব্যবহার করতে পারি। এনিওয়ে, এগুলো নিয়ে পরে আলোচনা হবে। ওকে, তো এটা বোর্ড দেওয়া আছে। এবার সেকেন্ড টাস্ক কি আমাদের? ANC বার করা, এরিয়া অফ কানেক্টেড পোর্শন। চলো বলো কি হবে? 75, 50, গাসেট রয়েছে, গাসেট রয়েছে, দিস ইজ মাই 75, 75, ঠিক? এইটা হচ্ছে কত? এইটা হচ্ছে 50, 50, ঠিক? ওকে, চলো বলো ANC কি করে বার করবো? বলো, সিঙ্গেল অ্যাঙ্গেলের জন্য বার করবো, যা ভ্যালু পাবো 2 দিয়ে গুণ করে দেবো, এটা হচ্ছে আমাদের সিম্পল ফান্ডা। সো ANC কত হবে? এর আগের বার যেমন করেছিলাম, কি করেছিলাম? সেন্টার লাইন বার করি স্যার, সো সেন্টার লাইন বার করি, সেন্টার লাইন, সেন্টার লাইন, সেন্টার লাইন, সেন্টার লাইন বরাবর গেলাম, মেজার করলাম। আচ্ছা, আগে বোল্ট হোলটা দিয়ে দিই। ওকে, বোল্ট হোল এইখানে, বোল্ট হোলের সেন্টার লাইন, বোল্ট হোল এই জায়গাটাতে, ওকে, দিস ইজ মাই বোল্ট, ঠিক আছে? So, চলো বলো কি হবে? কি হবে এক্সপ্রেশন? দেখো তোমরা লিখতে থাকো এক্সপ্রেশন নিজেদের মতো। সো 75 কানেক্টেড পোর্শন, সি স্ট্যান্ডস ফর কানেক্টেড পোর্শন, রিমেম্বার, ভুল যেন না হয় আর। সো 75, সো 75 এই গোটাটা, এখান থেকে আমি হাফ অফ দ্য থিকনেস বাদ দিলাম। হাফ অফ দ্য থিকনেস কত? 6/2 নাকি কত? হ্যাঁ, 6/2 বা 6/2 হোয়াটএভার, -20, ওকে, -20 ইন্টু 8, 20 কেন? width of the bolt hole কত? 20, dia of the bolt hole 20, okay? So all together কত আসছে? into 8, into 8 is the thickness of the angle section, so calculate করো কত আসছে বলো? 416 স্যার। 416 না 408? 416। ওকে, 416 হলো। তারপরে বলো, তারপরে কে আসবে? AGO, AGO কি? আউটস্ট্যান্ড পোর্শনের গ্রস এরিয়া, মাইন্ড ইট, আউটস্ট্যান্ড পোর্শনের গ্রস এরিয়া কি করে বার করবো? ওই সেম প্রসিজিওর। তো 50, স্যার এটা 8/2 হবে না স্যার? সরি, থ্যাংক ইউ, তাই ভাবছি। হ্যাঁ, 8/2, ঠিক। সো 408 আসবে না? 408, ঠিক আছে। 75 - 4 - 20,
হ্যাঁ ইন্টু 8, হ্যাঁ 408, ঠিক আছে 408। সো 50 মাইনাস 8, অ্যাঙ্গেলটা কত ছিল? 75/50/8। দিস ইজ দ্য অ্যাঙ্গেল সেকশন আইসে। এনিওয়ে, সো 50 মাইনাস কি হবে বলো? সো এই বাইরে বাইরে 50, তাহলে এই বরাবর কত? 50 মাইনাস 8/2। ওকে, সো এইটা পেলাম 50 মাইনাস 8/2। তারপরে তারপর কি হবে? ইন্টু 8, কত আসছে? 368। ঠিক করলাম না ভুল করলাম? বলো, ঠিক করলাম না ভুল করলাম? স্যার ঠিক আছে, ইন্টু 8 হবে। কত হবে তাহলে? 368। 368 মিলিমিটার স্কোয়ার। চলো, তাহলে এজিও হয়ে গেল। ওকে, দেন নেক্সট টাস্ক কি? নেক্সট টাস্ক হচ্ছে বিটা ক্যালকুলেট করো। বিটার ফর্মুলা কি? রিপিট আফটার মি। 1.4 মাইনাস 0.076 ইন্টু বিএস আপন এলসি ইন্টু ডাব্লিউ বাই টি ইন্টু এফ ওয়াই আপন এফ ইউ। ওকে, সো চলো কত হয় বলো? 1.4। আচ্ছা, এবার প্রত্যেকটা এলিমেন্ট সেপারেটলি বার করতে হবে না? আচ্ছা, তো বিএস এর ভ্যালু কত আসবে? এখানটাতেই করি, আবার আঁকতে হবে না। চলো, বিএস এর ভ্যালু কত আসবে বলো? বিএস এর ভ্যালু কি করে ক্যালকুলেট করবো? ফারদেস্ট এন্ড থেকে নিয়ারেস্ট সেন্টার অফ দা বোল্ট। সো কি করে বার করব? বিএস ইজ ইকুয়ালস টু 75। আচ্ছা ঠিক আছে, আগে এইটা দেখি। সো এই জায়গাটা হচ্ছে 50 মাইনাস 8/2। ওকে, মানে ভেতর ভেতর লেন্থ এলো এইটা, তারপর এই ভেতর ভেতর আবার যাবে মাইনাস 75, এই সরি প্লাস 75 মাইনাস এই এতটুকু অংশ, তো 75 মাইনাস 8/2। এই 75 বলছি, এই জায়গাটা কত ছিল? এই বাইরে থেকে এই লেন্থটা, বাইরে থেকে লেন্থটা কত ছিল? গেজ কত ধরেছি আমি? গেজ 40 না? 40। 40 ধরেছি, স্যার সরি। 40। গেজ 40। সো গেজ 40। ওকে, চলো 40। তাহলে এটা হবে, তো গেজ, ওকে তাই তো। তাহলে টোটাল কত আসছে? 50 প্লাস 40 90 মাইনাস 8, দ্যাট ইজ 82 নাকি? 82, ঠিক আছে, 82 মিলিমিটার। সো বিএস ক্যালকুলেশন ক্লিয়ার তো? নাও এলসি, হোয়াট ইজ এলসি? এলসি হচ্ছে ফার্স্ট বোল্ট আর লাস্ট বোল্টের সেন্টার টু সেন্টার ডিস্টেন্স বা লেন্থ অফ দ্য কানেকশন। ঠিক আছে, তো কত আসছে এখানে বাবু? ফার্স্ট বোল্ট আর লাস্ট বোল্টের সেন্টার টু সেন্টার ডিরেকশন ডিস্টেন্স, এখানে যা আছে সমস্ত কিন্তু সেন্টার টু সেন্টার আছে। ঠিক আছে, তো কত হবে? সো 50 প্লাস 50 প্লাস 50, 150। ঠিক, ওকে চলো বসাতে থাকো ভ্যালু। 1.4 মাইনাস 0.076 ইন্টু বিএস, দ্যাট ইজ 82 আপন এলসি ইজ ইকুয়ালস টু 150 ইন্টু ডাব্লিউ বাই টি। ডাব্লিউ ইজ হোয়াট? আউটস্ট্যান্ড সেকশনের যে উইডথ আছে, আউটস্ট্যান্ড লেগের উইডথ, দ্যাট ইজ অ্যাকচুয়ালি 50 ডিভাইডেড বাই টি। টি কত? 8, এফ ওয়াই 250, এফ ইউ 410। কত আছে? কত আসছে দেখো? মাইনাস 1.4 মাইনাস 2.75। 2.75 কি করে হয়? বিটার ভ্যালু তো প্রথমেই বলা হলো যে বিটার ভ্যালু হবে 0.7 থেকে 1.443 এর মধ্যে। 2.75 কি করে হয়? এটা তো ভ্যালু গুলো বসানো, শুধু ক্যালকুলেটর প্রেসিং এর বলা। 1.24। হ্যাঁ 1.24, 1.24 নাকি? না 1. দাঁড়াও, ক্যালকুলেটর আমি পাচ্ছি 1.242। বিটার ভ্যালুটা দশমিকের পরে 2 থেকে 3 ঘর অব্দি নেবে। ঠিক আছে, 1.24 অ্যাডমিট করে। হ্যাঁ স্যার 1.24। ঠিক আছে চলো, তো বিটা পাওয়া গেল। এবার বিটার ভ্যালু কত হওয়ার কথা ছিল?
এই ভ্যালুটা ইট শুড বি উইদিন 0.7 থেকে 1.242, এই ভ্যালুটা 1.443 এর মধ্যখানে হওয়ার কথা। হেন্স ওকে, ঠিক আছে। সো বিটা পাওয়া গেল। সো এবার আমরা কি করব, টিডিএন বার করব। টিডিএন মানে কি, টেনসাইল স্ট্রেস এগেন নেট সেকশন রাপচার, শুধু রাপচার নয়। সো 0.9 ইন্টু এফ, আচ্ছা চলো ওকে, সো 0.9 into FU ANC divided by gamma 1 plus beta into FY by gamma M naught. Okay, এটা yielding stress into AGO. Okay, so 0.9 is how much? Sorry, এটা 0.9 মানে 0.9, FU মানে 410, ANC area of connected leg 408 millimeter square, 408 millimeter square divided by gamma m1. Gamma m1 is how much? 1.25 plus beta is 1.242 into fy is how much? 250, gamma m0 1.1 into ag0 কত আছে? 368, সরি 368, হোল ডিভাইডেড বাই 10 কিউ ইউনিট কিলো নিউটন লিখে দিলাম। চলো বলো কত আসছে। কত আসছে? স্যার 224। পয়েন্ট বলে ভাই, পয়েন্টের পরে 2 ঘর অব্দি নেবো মিনিমাম, বলো এক্সাক্ট ভ্যালু বলো। স্যার 224.32। ওকে, ঠিক। সো কটা অ্যাঙ্গেল আছে স্যার? দুটো। সো এখানে কি হবে, 2 গুণ হয়ে যাবে, দুটো অ্যাঙ্গেল, তাই তো? তাহলে কত আসছে? 448.62 কিলো নিউটন। ওকে, নাও তাহলে নেট সেকশন রাপচারে কত ফোর্স লাগে? 448.62, আর ইল্ডিং এর জন্য কত ফোর্স লাগে? 426.36। তার মানে নেট সেকশন রাপচার অব্দি যাওয়ার আগেই ওই জিনিসটা ইল্ডিং এ ফেল হয়ে যাবে। এর আগেরটাতেও তাই দেখলাম, এইটাতেও তাই দেখলাম, বাট সেটা আমাকে ম্যাথামেটিক্যালি দেখতে হবে, নট নেসেসারি সবসময় হবে, ঠিক আছে? তো থার্ড কেস, এবার আমরা থার্ড মোড অফ ফেলিয়ার কনসিডার করব। থার্ড মোড অফ ফেলিয়ার ইজ হোয়াট? ব্লক শিয়ার ফেলিয়ার, ঠিক? সো চেক ফর অর ক্যালকুলেশন ফর ব্লক শিয়ার ফেলিয়ার, যেটা আজকে আমরা আলোচনা করলাম একটু আগে। সো ব্লক শিয়ার ফেলিয়ারের প্রথম ধাপ কি? প্রথম ধাপ হচ্ছে, কতগুলো এরিয়া ছিল? আচ্ছা আগে আমি TDB1 ফর্মুলাটা আরেকবার লিখি, একটু সড়গড় হয়ে যাবে তাহলে। সো TDB1 ইজ হোয়াট? TDB1 হচ্ছে শিয়ার রাপচার টেনশন ইল্ডিং। রিপিট, শিয়ার রাপচার টেনশন ইল্ডিং। সো শিয়ারের রাপচার হচ্ছে 0.9, রাপচার শুনে নিয়েছি 0.9 FU বাই গামা M1, সঙ্গে সঙ্গে লিখে দেবো কার এগেনস্টে রাপচার হচ্ছে? শিয়ারের এগেনস্টে। সো AV রাপচার হয়েছে, তার মানে নেট এরিয়া অফ শিয়ার, ওকে, এবং শিয়ার ফোর্সের রাপচার, সো AVN আপন এটা হয়ে যাবে। সো প্লাস কি হচ্ছে না, টেনশনে ইল্ড হয়েছে, সো FY এ টেনশনের গ্রস এরিয়া ডিভাইডেড বাই গামা MO। ওকে, সো কি কি ভ্যালু আমি জানি না, AVN আমি জানি না, ATG আমি জানি না, কি জিনিস এগুলো সব এক এক করে ক্যালকুলেট করবো। সিমিলারলি TDB2 কি হবে না, নেট সেকশন রাপচার অ্যান্ড শিয়ার ইল্ডিং। এর আগেরটাতে শিয়ার রাপচার টেনশন ইল্ডিং, এইটাতে হচ্ছে শিয়ার ইল্ডিং টেনশন রাপচার। সো শিয়ার এ কি হচ্ছে, ইল্ডিং হচ্ছে স্যার শিয়ার ইল্ডিং গ্রস পেয়ে গেছি ইন্টু FY ডিভাইডেড বাই √3 গামা এমও, ওকে, প্লাস শিয়ার টেনশনে রাপচার হয়েছে, তো রাপচার হয়েছে তার মানে 0.9 FU গামা M1 ইন্টু ATN, রাপচার যেখানে সেখানেই নেট এরিয়া ডিভাইডেড বাই আর কিছু নেই, চলো সেইটুকু।
ঠিক আছে, চলো তাহলে আমায় কি কি জিনিস জানি না এই ব্লক শেয়ার ফেলিয়ার ক্যালকুলেট করতে গেলে? প্রথম যেটা জানি না, এভিএন জানি না। সো জানি না যেগুলো সেগুলো লিখি। এভিএন হোয়াট, এটিজি হোয়াট, এভিজি হোয়াট, এটিএন ইজ হোয়াট, এইগুলো কি? এবার এগুলো সম্পর্কে আমরা পরিচয় নেবো এক এক করে। চলো দেখো, ওকে, ঠিক। 30, 50, 50, 50। সো এই ছিল আমার সিচুয়েশন। ফোর্স অ্যাপ্লাইড হয়েছে, ঠিক আছে। তো শিয়ার যখন হচ্ছে তখন শিয়ারের ফলে কি না, শিয়ার ইম্প্যাক্টটাকে আমি কিভাবে মোটামুটি ভিজুয়ালাইজ করব, ছবি দেখেছিলাম, সেটা হচ্ছে চিড়ে গেছে অ্যাজ ইফ, তাই না? এই জায়গাগুলো অ্যাজ ইফ চিড়ে গেছে, এই জায়গাগুলো দিয়ে এই জায়গাগুলো চিড়ে বেরিয়ে গেছে, মানে এই যে বোল্ট হোল গুলো সেগুলো ইলংগেটেড হয়ে গেছে কিছুটা। ওকে, সো দিস ইজ হাউ উই উইল ভিজুয়ালাইজ। সো এবারে দেখো এভিজি। ওকে, সো এভিজি কি হবে? এভিজি হবে এই যে আমার বোল্ট, আমার মেম্বারটা শেষ কোথায় হচ্ছে? মেম্বারটা শেষ প্রান্ত থেকে আমার ফার্স্ট যে বোল্ট, আমার মেম্বারটার শেষ প্রান্ত থেকে আমার যে ফার্স্ট বোল্টের সেন্টার পয়েন্ট, সেই অবধি আমার গোটা ব্যাপারটা ঘটেছে, ঠিক আছে। অর্থাৎ এমনি করে আমার গোটা বোল্ট গুলো ইলংগেট হয়েছে, ঠিক আছে, ইলংগেট হয়েছে। ঘটনাটা কোথা থেকে ঘটেছে? এন্ড পয়েন্ট অফ দ্য মেম্বার টু দ্য সেন্টার পয়েন্ট অফ দ্য ফার্স্ট বোল্ট। সো হোয়াট ইজ দ্য ডিস্টেন্স? The distance is 3 into 50 plus 30. লিখতে পারি end of the member to center point of the first bolt, okay, into thickness of the member। অর্থাৎ কি হচ্ছে, আমার এই জায়গা বরাবর জিনিসটা চিড়ে গেছে, এই জায়গা বরাবর মেম্বারটা চিড়ে গেছে। সো আমি যদি এই বরাবর, এটা 3D তে আঁকা মুশকিল আছে, ঠিক আছে। সো ইনটু this amount of sorry, this amount of length into the thickness of that portion। অর্থাৎ আমি যদি এই জিনিসটাকে এইরকম, সো এই জায়গাটা ভেতরে ভেতরে ভাবো তুমি এমনি টাইপের, ওকে। সো এই জায়গাটা বেসিক্যালি, সো এই জায়গাটা ভেতরের পোর্শন। চিড়ে যাওয়ার পরে যদি তুমি সাইড থেকে দেখো তাহলে তোমার চিড়ে যাওয়ার পরের অংশটা দেখতে পাবে, ঠিক আছে। সো দিস ইজ দ্য লেন্থ এন্ড দিস ইজ দ্য থিকনেস অফ দ্য এলিমেন্ট, ওকে। নাও, সো হাউ মাচ মিলিমিটার স্কোয়ার? সো দিস ইজ কল্ড এভিজি। কত? 1440 মনে হয়, 1440 মিলিমিটার স্কোয়ার। 350, 150, 150 প্লাস 30 মানে হচ্ছে 180, 180 মানে হচ্ছে 18 ইন্টু 8, 144, 144 আর ওদিকে 10 মানে 1440। চলো, সো এটা গেল এভিজি। নাও সেকেন্ড পয়েন্ট, হোয়াট ইজ দেন এভিএন? এভিএন আছে, এভিজিও আছে। সো এভিএন ক্যালকুলেট করি। সো হাউ টু ক্যালকুলেট এভিএন? এভিএন কি? আগেন শিয়ার রিলেটেড পোর্শন, মানে চিড়ে যাওয়া অংশ। সো গ্রস এরিয়া কত পেয়েছি? গ্রস এরিয়া যাই পেয়েছি 8 ইন্টু 3 ইন্টু 50 প্লাস 30, দিস ইজ দ্য গ্রস এরিয়া। এই গ্রস এরিয়া থেকে কি করব স্যার? এই গ্রস এরিয়া থেকে আমি বোল্টের হোল গুলোকে বাদ দেব। সো বোল্টের হোল গুলোকে বাদ দিলে আমি কি বললাম না, আমার কোথা থেকে কোথা গেছে না, দেখো এই একটা বোল্ট, কটা বোল্টের এরিয়া আমি কনসিডার করব? এই গোটা জায়গাটার মধ্যে কটা বোল্ট অ্যাকচুয়ালি পার্টিসিপেট করছে? একটা, দুটো, তিনটে বোল্ট গোটা। আর এই লাস্টের যে ফাইনাল বোল্টের আপ টু হাফ পোর্শন, তার মানে তিনটে বোল্ট গোটাটাই পার্টিসিপেট করছে, আর
লাস্টের বোল্টের সেন্টার পর্যন্ত আমি ডিস্টেন্স নিয়েছি। সো লাস্টের বোল্ট হচ্ছে মানে ফার্স্ট বোল্ট যেটা সেটার 50%, দ্যাট ইজ বেসিক্যালি 3.5। সো minus 3.5 into 20। ওকে, সো কত আসে? 8 100 1440 মাইনাস 35 গুণিত 2 মানে 70, মানে সব মিলিয়ে আসছে 1370। না, 8টা এখানে থাকবে, সরি। চলো এটা মুছছি একটু, দাঁড়াও এই জায়গাটা একটু মুছছি। So a Vn that is equals to 8 into 3 into 50 plus 30 minus 3.5 into 20। না বলো কত আসে? 180 থেকে আর 70 বাদ দিলাম, তার মানে 110 ইন্টু 8 880 মিলিমিটার স্কোয়ার। দেখো বুঝতে পারলে কি করলাম? মানে এই যে টোটাল লেন্থ অব্দি নিয়েছিলাম, লেন্থটা কি নিয়েছিলাম না মেম্বারের এন্ড থেকে ফার্স্ট বোল্টের সেন্টার পর্যন্ত যে ডিস্টেন্স সেটা আমার গ্রস লেন্থ। দিস লেন্থ, এই লেন্থটা বরাবর আমার অ্যাকচুয়ালি শিয়ার ফোর্সটা কাজ করছে, দিস লেন্থ ইনটু মাল্টিপ্লাইড বাই দ্য থিকনেস। সো দিস ইজ উইল বি মাই গ্রস শিয়ার এরিয়া, যেটা এটা। তো গ্রস শিয়ার এরিয়া থেকে আমি কি বাদ দেবো? আমি বাদ দেবো বেসিক্যালি বোল্টের হোলগুলোর জন্য যে ইফেক্টটা বাদ গেছে। সো সেই ইফেক্টটা কতটা না 3টে বোল্ট গোটা, 1টা 2টো 3টে, আর যে বোল্টার 50% অফ দি লেন্থ নিয়েছিলাম, বিকজ আমি কি করেছি না এন্ড পয়েন্ট থেকে ফার্স্ট বোল্টের সেন্টার পয়েন্ট পর্যন্ত ধরেছি জায়গাটা। সো ফার্স্ট বোল্টের সেন্টার পয়েন্ট অব্দি যদি জায়গাটা ধরি তাহলে কি হবে? 3টে বোল্ট পুরো কন্ট্রিবিউট করেছে, ফাইনাল বোল্টটা 50% কন্ট্রিবিউট করেছে। ওকে, সো 3.5 into 20, 3টে বোল্ট গোটা আর ফাইনাল বোল্টটা 50%। ওকে, সো Vn is equals to 880 মিলিমিটার স্কোয়ার। নাও সেকেন্ড পয়েন্ট কি? ATG। সো যখনই টেনসাইল এরিয়ার কথা আমরা মেজার করি তখনই সেই টেনসাইল ফোর্সটা মেজার করা হয় কি না পারপেন্ডিকুলার টু দা ডাইরেকশন অফ দা টেনসাইল ফোর্স। ওকে, সো টেনসাইল ফোর্স এই ডাইরেকশন এসছে, তাহলে টেনসাইল ফোর্সের এগেনস্টে আমার যে এরিয়া যেটা রেজিস্টিং টু দা টেনসাইল ফোর্স, দ্যাট উইল বি অ্যাক্টিং পারপেন্ডিকুলার টু দা ফোর্স। সো অ্যালং দিস ডিরেকশন। এই ডিরেকশনে কেন নয়? এই প্রশ্নটার উত্তর কেউ দিতে পারবে? This direction is basically how much? This direction is 40. This is the gauge. So I will be considering this distance. Why? কেউ বলতে পারবে? স্যার কোশ্চেনটা আরেকবার বলুন। টেনসাইল ফোর্সের জন্য রেজিস্টিং এরিয়া কোনটা হবে? টেনসাইল ফোর্সের জন্য রেজিস্টিং এরিয়া হবে টেনসাইল ফোর্স যে ডিরেকশনে কাজ করছে সেই ডিরেকশনের পারপেন্ডিকুলারের অংশ। ঠিক আছে, যেমন আমরা এর আগে যতবার কাজ করলাম সেই কাজ করলাম কি ফোর্স আসছে, তাহলে আমার এরিয়া কোনটা? অ্যাক্টিভেটেড এরিয়া, এরিয়া which is perpendicular to the direction of force, তাই না? B into T ফ্যাক্ট। সো আমি এখানে কি ধরলাম? আমি এখানে এটা আমার এই ডাইরেকশনে ফোর্স কাজ করেছে, সো আমি এরিয়াটা কনসিডার করার কথা এতটা, কিন্তু আমি অ্যাকচুয়ালি নিচ্ছি এতটা। কেন এই অংশটা নিচ্ছি না? কেন নিচ্ছি না? স্যার আউটস্ট্যান্ড লেগটা থাকার জন্য। থ্যাংক ইউ। আউটস্ট্যান্ড লেগটা থাকার জন্য। অ্যাকচুয়ালি কি হচ্ছে না যখনই তোমার এইভাবে জিনিসটা রয়েছে, এইভাবে জিনিসটা রয়েছে এবং এইখানে হোলগুলো রয়েছে, তো স্বাভাবিকভাবে যদি ছেড়ে তাহলে ও এই জায়গা বরাবর ইজিলি ছিঁড়ে যেতে পারবে। এই পোর্শনটাকে ও নিয়ে ছিঁড়ে বেরোবে কি করে? এই পোর্শনটা তো আউটস্ট্যান্ড লেগটা তো এই গোটা প্লেটটাকে স্টিফেন করে দিচ্ছে, এই জায়গাটা তো এই বরাবর তো ও ছিঁড়ে বেরোতে পারবে না, অ্যাজ কম্পেয়ার টু দ্য এই জায়গাটা থেকে ছিঁড়ে যাওয়াটা তো ওর পক্ষে ইজিয়ার। সো আই উইল বি কনসিডারিং দিস পোর্শন, দিস এরিয়া, মানে এই জায়গাটার জন্য। শুধুমাত্র এই জায়গাটা হচ্ছে আমার এখানে ইফেক্টিভ পোর্শন which is responsible for getting tearing off, ছিঁড়ে যাওয়া, tearing off. Okay, so TG, ATG is how much? So এই ডিস্টেন্সটা কত?
এই ডিস্টেন্সটা হচ্ছে 35, ওকে, সো 35 into 8, that is equals to 280 millimeter square, okay, 280 millimeter square. Now, তাহলে এবারে যদি আমি এরকম একটা সিচুয়েশন পেতাম যেখানে ধরো তোমার এখানেও একটা চ্যানেল বা আই সেকশন কিছু একটা রয়েছে ধরো, এবং এইখানে একটা দুটো তিনটে চারটে, একটা দুটো তিনটে চারটে, সো এইরকম যদি একটা কেস পেতাম, তখন আমার ক্ষেত্রে কি হতো শিয়ার এরিয়াটা? তখন আমার ক্ষেত্রে শিয়ার এরিয়া হতো এন্ড পয়েন্ট থেকে বোল্ট, ওকে, যেমন ভাবে ক্যালকুলেট করলাম, ওকে, সো লেট ইট বি এক্স, থিকনেস লেট ইট বি টি, ওকে, সো এক্স ইন্টু টি, কটা আছে? একটা দুটো, একটা পোর্শন, সেকেন্ড পোর্শন, মানে এই দুটো দিক বরাবর চিরবার সুযোগ পাবে, এক্স ইন্টু টি ইন্টু টু, সো দ্যাট উইল বি এ ভি জি গ্রস। এবার ওখান থেকে বোল্টের কন্ট্রিবিউশনটা বাদ দাও, সো আলটিমেটলি আমি এভিএন ও পেয়ে যাবো। আর টেনশনের জন্য এরিয়া কোনটা পাবো? এইখান থেকে এইদিকেও আমার স্টিফেন্ড পোর্শন, এখান থেকে এইদিকেও আমার স্টিফেন্ড পোর্শন, সো রইলো বাকি কে? সো অ্যাকচুয়ালি আমি এই দুটো অংশের মধ্যবর্তী যে জায়গা, লেন্থ ইনটু থিকনেস পোর্শন, সো দ্যাট উইল বি মাই তখন অ্যাক্টিভেটেড ভালনারেবল পোর্শন ফর দা টেনসাইল নেট টেনশন রাপচার। ঠিক আছে, সো এই জায়গাটা বরাবর ছিঁড়ে যাবে, যেটা আমরা আগের ছবিটাতে দেখলাম। আমরা আরেকবার ছবিটা রিভিজিট করব, তো তখন আর একটু ক্লিয়ার হবে। ওকে, সো এটিজি আমরা বার করলাম হচ্ছে 280 মিলিমিটার স্কোয়ার। নাও এটিএন ইজ হাউ মাচ? এটিএন কত হবে? এটিএন হচ্ছে 8 গুণিত লেন্থ কত আছে স্যার? 35, এখান থেকে এটা 35 লেন্থ। আবার 35 থেকে আমি কি বাদ দেবো? 35 থেকে আমি বাদ দেবো 0.5 ইন্টু 20। কিভাবে না, এইখানে এটা হচ্ছে আমার বোল্টের হোল, সো আমার এইখান থেকে সেন্টার অবধি হচ্ছে অ্যাকচুয়ালি 35, ওকে, তাহলে ইফেক্টিভ কত? ইফেক্টিভ হচ্ছে এইখান থেকে তোমার এর মধ্যে বোল্টের পোর্শনটা বাদ যাবে। বোল্টের পোর্শন কতটুকু বাদ যাচ্ছে? না, বোল্টের পোর্শন বাদ যাচ্ছে হাফ অফ দা উইডথ অফ দা বোল্ট, দ্যাট ইজ 0.5 ইন্টু 20, তাই না? এই জায়গাটা তো এর মধ্যে মেটেরিয়াল নেই, এই জায়গাটা তো হলো আছে, সো হলো কতটা অংশ? বোল্টের যতটা ডায়ামিটার ইন্টু তার 50%, দ্যাট ইজ 0.5 ইন্টু 20, সো অল টুগেদার কত আসছে? 200 মিলিমিটার স্কোয়ার, ওকে, সো 0.5 ইন্টু 20 মানে হচ্ছে তোমার 10, 25 মাইনাস 10, 35 মাইনাস 10 মানে 25, 25 8 200, সো এটিএন হচ্ছে 200। সো নাও টিডিবি ওয়ান কত? না, সিআর এর আপচার টেনশনে ইল্ডিং। আরেকবার ফর্মুলা লেখা যাক, 0.9 FU upon √3 gamma M1 into AVN plus FY into ATG divided by gamma MO। চলো বসাতে থাকি। 0.9 FU কত? 410 divided by √3 into gamma M1 1.25, AVN কত পেয়েছি? AVN পেয়েছি 880, সো 880 মিলিমিটার স্কোয়ার প্লাস FY 250, গামা MO 1.1, ATG 280, সো ইন্টু 1/10 কিউব ইন্টু কিলো নিউটন, কত আছে? কত আসছে? সে 213.62। 213.62। কটা অ্যাঙ্গেল আছে? দুটো। দুটো, সো কি হবে? 2 গুণ হয়ে যাবে, তাহলে 2 গুণিত এত, 427.24। 427.24 কিলো নিউটন। নাও টিডিবি
টিডিবি টু কি হলো, এখানে কি কনসিডার করেছি আমি, এই ফেলিয়ারটার মোডটা কি, ইকুয়েশন থেকে বলো। এটা হচ্ছে শিয়ারে রাপচার হয়েছে, শিয়ারে রাপচার হয়েছে, টেনশনে ইল্ড হয়েছে, সরি। তাহলে এবার আমরা কি করব, শিয়ারে ইল্ড হয়েছে, টেনশনে রাপচার হয়েছে, শিয়ারে ইল্ড টেনশনে রাপচার, এভিজি কত, 1440। ওকে, গামা এম নট 1.1 প্লাস এটিএন, এটিএন কত, এটিএন 200, সো এফইউ 410, 0.9, গামা এম ওয়ান 1.25, সো কত আসছে, কটা মেম্বার, দুটো, সো 2 মাল্টিপ্লাইড ইন্টু 1/10 কিউ কিলো নিউটন। চলো বলো কত আসছে। 495.98। সো টিডি মানে টিডিবি রাদার, সো টিডিবি রাদার ইজ ইকুয়ালস টু মিনিমাম অফ TDB1, TDB2, মানে ব্লক শেয়ারের স্ট্রেংথ কত, ব্লক শেয়ারের স্ট্রেংথ হচ্ছে, শুধুমাত্র আমি ব্লক শেয়ারের স্ট্রেংথ যদি বার করি তাহলে আমি পাবো মিনিমাম অফ 427.24, 495.98, so 427.24 MPa, oh sorry, কিলো নিউটন। ঠিক আছে, সো এটা হচ্ছে আমার শুধুমাত্র ব্লক শেয়ারের জন্য। তো অল টুগেদার যদি আমি ডিজাইন ফোর্স বার করার চেষ্টা করি বা ডিজাইন স্ট্রেংথ বার করার চেষ্টা করি, হেন্স ডিজাইন স্ট্রেংথ, আর ডিজাইন স্ট্রেংথ নয়, শুধু ক্যালকুলেটেড ম্যাক্সিমাম স্ট্রেংথ অফ দ্য ম্যাক্সিমাম স্ট্রেংথ টেনসাইল স্ট্রেংথ রাদার, ম্যাক্সিমাম টেনসাইল স্ট্রেংথ ইজ ইকুয়ালস টু কত, মিনিমাম অফ কি টিডিজি, টিডিএন, স্যার টিডিবি। So altogether how much? টিডিজি কত, টিডিজি কত এসেছিল, 426। 426, 0.36। 0.36, সরি, সো 426.36, তারপর হচ্ছে 448 নাকি ওটা, আর ইয়েতে এসেছিল তোমার হ্যাঁ স্যার। কত এসেছিল লাস্টে, 427.24। ওকে, সো কিলো নিউটন, প্রত্যেকটাই কিলো নিউটন, কিলো নিউটন, কিলো নিউটন। ঠিক আছে, সো অল টুগেদার ম্যাক্সিমাম তোমার যেটা ডিজাইন স্ট্রেংথ এলো বা ক্যালকুলেটেড ম্যাক্সিমাম স্ট্রেংথ, দিস ইজ আনসার। সো গভর্নিং কোনটা এলো, গভর্নিং এলো ইল্ডের জন্যই, বাট এখানে ব্লক শেয়ার ফেলিয়ার ইজ অ্যানাদার মানে ক্রুশিয়াল জায়গা এখানে চলে গেল। ঠিক আছে, তো এই হলো আজকে আমাদের মোটামুটি যেটা আলোচ্য বিষয়ের বক্তব্য। এবার এখনো অব্দি যেখানে যেখানে আটকাচ্ছে বলে মনে হয় গন্ডগোল হচ্ছে, সেই জায়গাটা আমায় তোমরা বলো। ঠিক আছে, বলো কোনো বক্তব্য আছে? স্যার বিটা বার করার সময় বিএসটা কি করে বার করছেন? স্যার আমার এখানে বৃষ্টি হচ্ছে স্যার, লেফট করছি। বলার দরকার নেই, লেফট করে যাও। বিটা, স্যার বিএসটা কি করে বার করছে? বিএস কি করে বার করছি,
এই বিএস তো অনেকক্ষণ ধরে বললাম গো। ঠিক আছে, এটা হচ্ছে তোমার বোল্টের জন্য হোলটা। ঠিক আছে, তার মানে আমার গাসেট প্লেট কোন প্লেনে আছে? গাসেট প্লেট এইটা। ওকে, এটা হচ্ছে আমার গাসেট প্লেট। এই লেগটাকে কি বলবো? আনকানেক্টেড লেগ। আনকানেক্টেড লেগের যেটা ফারদেস্ট পয়েন্ট, ফারদেস্ট এন্ড, সেই এন্ড থেকে যেটা আমার বোল্টের নিয়ারেস্ট বোল্ট, আই রিপিট নিয়ারেস্ট বোল্ট, যদি আমার ডবল বোল্টিং হতো, মানে এখানেও একটা বোল্ট হতো এখানেও আর একটা বোল্ট হতো, তাহলে সেটা নয়, নিয়ারেস্ট বোল্ট যেটা সব থেকে কাছে পাবো, সেই বোল্টের সেন্টার টু সেন্টার ডিস্টেন্স কে বিটা এস বলে। 1 নম্বর। 2 নম্বর, তাহলে কি করে ক্যালকুলেট করব? ধরে নিলাম এটা ডাইমেনশন ধরে নি, সুবিধা হবে। ডাইমেনশন কি ধরবো? ধরে নিলাম এইটা হচ্ছে আমার 75। ওকে, এটা হচ্ছে আমার 75 আউটার পোর্শন। আবার এখানেও আউটার ডাইমেনশন কত? এখানেও এই আউটার ডাইমেনশন থেকে বোল্টের যে গেজ, এটাকে আমরা গেজ বলি, গেজ কত? ধরে নিলাম এটা হচ্ছে আমার জি। ঠিক আছে, বা জি না ধরে একটা ভ্যালুই ধরি 40। 40। ঠিক আছে, তো এগুলো কি ডাইমেনশন? এগুলো বাইরে বাইরে ডাইমেনশন। আমি কি ধরেছি? আমাকে করতে হবে যেটা সেন্টার লাইন ডাইমেনশন ক্যালকুলেট করতে হবে। আমি কি করব? আমি সেন্টার লাইন ক্যালকুলেশন করলাম। ধরো থিকনেস ধরে নিলাম আমি 6 মিলিমিটার। ঠিক আছে, 6 মিলিমিটার। সো এখান থেকে আমি সেন্টার লাইনে বরাবর এই অবধি ডিস্টেন্সটা মেজার করব। ঠিক আছে, তাহলে সেন্টার লাইন যদি মেজার করি বাবু, তাহলে বাইরে বাইরে এই ডিস্টেন্স হচ্ছে 75। তাহলে ভেতরে ভেতরে কত? ভেতরে ভেতরে কত? ভেতরের লেগটা কত হবে? 69। ঠিক, তাহলে এই সেন্টার লাইন, হরাইজন্টাল সেন্টার লাইনটা কত হবে? 75 মাইনাস 6/2 মানে 72 হবে তো? আচ্ছা হ্যাঁ, তাহলে এইটা হলো আচ্ছা। হরাইজন্টালি এলো 75 মাইনাস 3। আচ্ছা, তাহলে এইবারে এইখান থেকে তোমার বাইরে বাইরে এটা গেল এন্ড পয়েন্ট থেকে বোল্টের সেন্টার লাইন 40। তাহলে এখানে সেন্টার লাইনে এখানে মিট করেছে, সেন্টার লাইনে এখান থেকে তাহলে কত হবে বাবু? হ্যাঁ, এটা কত হবে? এটা 40 মাইনাস 3 মানে 37 হবে। হ্যাঁ স্যার। হবে তো? এই 40 মাইনাস 3 থেকে, 40 মাইনাস 3 থেকে তো আমি এটাও লিখতে পারি, 40 মাইনাস 6/2 লিখতে পারি তো, তাই না? তাহলে এখানে কত পেলাম? এখানে তাহলে এবারে টোটাল বিএস কি? টোটাল বিএস হলো 75 মাইনাস 6/2 প্লাস 40 মাইনাস 6/2, দ্যাট ইজ ইকুয়াল টু কত? দ্যাট ইজ ইকুয়ালস টু 75 প্লাস 40 মাইনাস 6/2, 6/2 তার মানে 6। তার মানে কত হলো? 119। আর একটা ট্রিক্স হিসেবে যদি তুমি এইভাবে মনে রাখতে চাও, তাহলে তুমি এভাবে মনে রাখতে পারো, সেটা হচ্ছে আউটস্ট্যান্ড লেগের উইডথ, দ্যাট ইজ ডাব্লু। আউটস্ট্যান্ড লেগের উইডথ ডাব্লু, এটাকে আমি যদি ডাব্লু দিয়ে ডিনোট করি, মানে ইজ ইকুয়ালস টু ডাব্লু, আউটস্ট্যান্ড লেগের উইডথ, বাইরে বাইরে উইডথ ডাব্লু, গেজ কে যদি জি দিয়ে ডিনোট করি, ডাব্লু প্লাস জি মাইনাস টি, দ্যাট ইজ বিএস। এভাবে তুমি মনে রাখতে পারো, যেভাবে খুশি তুমি ইউজ করতে পারো। বলো ক্লিয়ার? কিন্তু যদি আমি এখানে কি করতাম, আমি যদি এইখানে শুধুমাত্র ওয়েল্ডিং করে দিতাম, মানে এখানে বোল্ট না থাকতো, তাহলে কি হতো? তাহলে এই ডাব্লুটাই আমার বিএস হয়ে যেত। কারণ কি? ফারদেস্ট এন্ড থেকে নিয়ারেস্ট কানেকশন লাইনের ডিস্টেন্স। সো দিস ইজ বিএস। বলো, আর কারোর কোনো প্রশ্ন আছে? আর কারো প্রশ্ন আছে? বলো, ব্লক শেয়ার ফেলিয়ার রিলেটেড কোনো ইস্যু কারোর যদি জিজ্ঞাসা থাকে তো বলো, নাহলে আমি রেকর্ডিং স্টপ করি।
হ্যালো, আমি কি অডিবল? হ্যাঁ স্যার হ্যাঁ, ঠিক স্যার। আছে। ঠিক আছে, চলো।